দেখা যাচ্ছে না। আপনি স্ক্রিনের উপর আবার করেন তাহলে দেখতে পাবেন, পিন করেন। হ্যাঁ, হ্যাঁ, এখন পাইছি। হ্যাঁ, তো এইখানে সিসিটা নেবেন, সিসিটা এখন সহজ। আর সবচেয়ে বেশি বড় কথা হলো আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপরে অবশ্যই নেবেন, কারণ আপনার এই সফটওয়্যারটা প্রচুর পরিমাণে হাই রেজলিউশনের একটা সফটওয়্যার। যখন আপনি কাজ করবেন তখন প্রচুর লোড নেবে। তো এই জন্য আমরা লো ভার্সন ইউজ করব। যদি আপনি 2014 পান তাহলে আরো ভালো। ঠিক আছে, যত লো ভার্সন পাবেন তত ভালো। 2014 নিচে যাওয়ার দরকার নেই। 2014, 15, 16, 17, 21 পর্যন্ত আছে। তো 4 জিবি র্যাম, বেশিরভাগই দেখা যায় আমাদের 4 জিবি র্যাম থাকে। সবাই যেহেতু এরকম ভাবি না যে আমরা এরকম কাজ করব গ্রাফিক্সের, তাহলে তো অনেক আগে থেকেই আপনার 8 জিবি বা 12 জিবি র্যাম লাগা নিতাম। তো সবাই দেখা যায় 4 জিবি র্যাম থাকে। তো এই জন্য আমরা ছোট ছোট যেই ভার্সন গুলো আছে এইগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, তো দেখেন আমাদের ইলিস্ট্রেটর যখন আমরা ওপেন করি, আমাদের যে কোনো সফটওয়্যার যখন আমরা ওপেন করি তখন আমাদের এরকম কিছু ইন্টারফেস থাকে। ঠিক আছে, তো এইখানে আমাদের প্রথমে যে অপশনগুলো আছে, আর একটা কথা, আপনারা যেখানে না বুঝবেন সাথে সাথে কোশ্চেন করবেন। ঠিক আছে, আর এইখানে এখন আমাদের মেইন ক্লাসে আমরা চলে গেলাম। তো আমাদের প্রথম ক্লাসে এইখানে দেখেন উপরে যে আমরা ওপেন করার পর আমাদের উপরে যে অপশনগুলো আছে, ফাইল আছে, ইডিট আছে, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। ঠিক আছে, তো এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, এইটাকে বলা হয় আপনার মেনু বার। ঠিক আছে, এই উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমাদের মেনু বার বলা হয়। তো এর নিচে দেখেন, এর নিচে আপাতত ফাঁকা আছে, এখানে আমাদের কিছু নেই, কারণ আমাদের এখন কিছু আমরা ওপেন করি না, জাস্ট আমরা সফটওয়্যারটাকে রান করলাম। ঠিক আছে, তো তারপর দেখেন বাম পাশে যেটা আছে এটাকে বলা হয় টুল প্লেট বা টুল বার, যেটা মনে রাখতে পারেন, সমস্যা নেই। টুল প্লেট বা টুল বার। ঠিক আছে, তারপর আমাদের এই পাশে যেটা আছে এখানে আসলে আমরা একটা টুল দেখতে পাচ্ছি, ধরুন এখানে একটা সিলেকশন টুল আছে, কিন্তু এইটার বাকি কিছু অপশন আপনার এখানে আছে, কারণ এখানে শুধু টুলটা দিয়ে রাখছে। এটার যে ডিটেলস গুলো থাকে সে ডিটেলস গুলো এখানে থাকে, আবার কি অপশন বারও কিছু হয়। এটার নিচে যেটা আছে এটাকে আপনার অপশন বার বলা হয়। ঠিক আছে, এখানে আছে অপশন বার। তো আমরা অপশন বারটা এখন হাইড আছে, কারণ আমাদের এখানে কোনো কিছু আমরা ওপেন করি নাই, সেই জন্য আমাদের এটা কি হাইড আছে। তো আমাদের ডান পাশে যেটা আছে এটাকে বলা হয় টুল প্লেট। যেমন এখানে আপনার কালার প্লেট আছে, যেমন এখানে কালার আছে, সোয়াচ আছে, তারপর এখানে আপনার আরো কিছু থাকে। এখন ওপেন করলে আপনাদের এখানে অনেক কিছু থাকবে। তো আমরা এগুলো দেখবো যে এখানে কিভাবে রাখবেন, কিভাবে ডিলিট করে দেবেন। আমরা আমাদের যেটা দরকার সেটা আমরা রাখবো, বাকিগুলো আমরা কেটে দেবো। আচ্ছা, তো এইখান থেকে আমরা আমাদের একটা ডকুমেন্ট তৈরি করব। আমরা যে কোনো কিছু লিখতে যাই বা আমরা কিছু আর্ট করতে যাই, তো তখন আমাদের একটা আর্ট পেপার দরকার হয়, বা আমাদের কিছু লিখতে গেলে আমাদের হোয়াইট বোর্ডের দরকার হয়, তাই না? তো আমাদের এখানে যখন আমরা কাজ করতে যাব তখন আমাদের কিছু একটা বোর্ড দরকার বা কিছু একটা জায়গা দরকার, সেটা নিতে হবে। তো ইলাস্ট্রেটরের ভাষায় এটাকে বলা হয় আর্টবোর্ড। আপনি যেটার উপরে কাজ করব সেটাকে আর্টবোর্ড বলা হয়। তো এটাকে আমরা দুই ভাবে নিতে পারবো। শর্টকাট গুলো অবশ্যই মনে রাখবেন। তো এইখানে দুই ভাবে নেওয়া যায়, একটা হলো শর্টকাট আর একটা হলো আমাদের মেনু বার থেকে। শর্টকাট যেটা হলো কন্ট্রোল এন, কন্ট্রোল প্লাস এন, অথবা আপনি যদি ফাইলে যান, ফাইলে গেলেও আপনি দেখতে পাবেন এটা শর্টকাট কি। ঠিক আছে, নিউ লেখা আছে, এটার সামনেই লেখা আছে শর্টকাট। দেখেন এখানে এই যে সামনে প্রত্যেকটা নামের সামনে যেগুলো আছে এগুলো কি সবগুলো কি শর্টকাট। আপনি এখানে মাউস নিতে হবে না, নিয়ে ক্লিক করতে হবে না। আপনি যদি শর্টকাট জানা থাকে আপনি এখানে কোথাও যাবেন না। শর্টকাট জানা থাকলে কি আপনি এখান থেকে সরাসরি ওপেন করতে পারবেন। তো আমরা যেহেতু নতুন, শর্টকাট জানি না, শর্টকাট আমরা জেনে নেব। তো শর্টকাট নতুন নিতে হলে কি শর্টকাট প্লাস এন। তো আমরা ফাইল থেকে নতুন, এখান থেকে নিউ ওপেন করব। এখানে নিউতে ক্লিক করার পরে আমাদের একটা এখানে অপশন বার আসবে, বা একটা ডকুমেন্ট আসে, নিউ ডকুমেন্ট। আসলে আপনি একটা ডকুমেন্ট যে আহ, তৈরি করবেন বা আপনি একটা যে ডিজাইন করবেন, সেই ডিজাইনের জন্য কি কি ইনফরমেশন এখানে লাগবে সেইগুলো দেওয়ার জন্য একটা আপনার এখানে পপ আপ বক্স আসছে। ঠিক আছে, তো এখানে প্রথম যেটা আসছে যে আপনার নাম, আপনি কি নামে বা কি ডিজাইন করতে চাচ্ছেন এখানে, সেই নামটা এখানে কি আপনি চাইলে দিতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে দিতে পারি বিনটাক ফার্স্ট ক্লাস। ঠিক আছে,
তো আপনি যদি একটা বিজনেস কার্ড বানাই তাহলে আমাদের এখানে একটা বিজনেস কার্ড দিতে পারি, যে আমরা বিজনেস কার্ড বানাচ্ছি তাহলে আমি যেটা বানাবো আমরা সেই নামটা এখানে দিয়ে দেব। তারপর এখানে আছে প্রোফাইল। এখন আমাদের এখানে দেয়া আছে কাস্টম। এটার ভিতরে দেখেন এখানে অ্যারো আছে, বা এটার এখানে প্রেস করেন তাহলে আপনি এখানে কিছু অপশন পাবেন, যেমন আছে প্রিন্ট আছে, ওয়েব আছে, ডিভাইস আছে, ভিডিও এন্ড ফিল্ম। আসলে একটা সফটওয়্যার থেকে অনেক রকমের কাজ হয়। দেখেন আমরা শুধু গ্রাফিক ডিজাইন কাজ শিখবো, গ্রাফিক ডিজাইন, তো আমাদের তো এখানে ভিডিও এন্ড ফিল্মের এই অপশনটা দরকার নাই, কারণ এই সফটওয়্যার দিয়ে কি ভিডিও এন্ড ফিল্মের যা যা কাজ করে তারাও এই সফটওয়্যার দিয়ে কি কাজ করতে পারে। তো এই জন্য অনেক অপশন থাকবে যেগুলো আমাদের দরকার হবে না, আবার কি দরকার হবে। তো আমাদের এখানে যেটা দরকার হবে সেটা কি প্রিন্ট। ইলিস্ট্রেটরের যে কাজগুলা সবচেয়ে বেশি হয় সেগুলো কি প্রিন্টের জন্য। আপনার প্রিন্ট মিডিয়া যত কাজ দেখব সব কাজগুলো আমরা ইলিস্ট্রেটর দিয়ে করা হয়, কারণ ইলিস্ট্রেটরে প্রিন্ট মিডিয়ার কাজগুলো খুব সহজে করা যায় আর স্মুথ ভাবে করা যায়। ঠিক আছে, তো এইখান থেকে আপনি প্রিন্ট সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যদি এখানে প্রিন্ট সিলেক্ট করে দেন, আপনি এখান থেকে যদি কাজ করেন তখন দেখবেন অটোমেটিক এখানে কাস্টম হয়ে যাবে। ঠিক আছে, এখানে প্রিন্ট থাকতে পারে অথবা কাস্টম থাকতে পারে, এটা কোনো সমস্যা না। তারপর এখানে আছে নাম্বার অফ আর্টবোর্ড। এইটা আমরা একটু স্কিপ করলাম, এটা আমরা একটু পরে দেখব। তো এইখানে আমার আপাতত 1 আছে। তারপর আছে আপনার স্পেসিং, এটা আমরা পরে দেখব। তারপর আছে সাইজ। এখন আপনি যেই আর্টবোর্ডটা নেবেন বা আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা আসলে কতটুকু সাইজের ভিতরে হবে। ঠিক আছে, সাইজটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনের একটা সাইজ থাকে। যেমন আপনার ফেসবুকের ফেসবুক যে কাভার ফটো আছে আমাদের, ফেসবুকের কাভার ফটো, এই কাভার ফটোর একটা সাইজ আছে, ওই সাইজে আপনার দিতে হবে। ওই সাইজে যদি বড় হয় তাহলে দেখা যাবে আপনার ডিজাইনের অর্ধেক শো হচ্ছে আর অর্ধেক শো হচ্ছে না। ঠিক আছে, তো এই জন্য প্রত্যেকটা ডিজাইনের জন্য একটা সাইজ আছে, তো সেই সাইজটা আমরা যখন পর্যায়ক্রমে কাজ করব তখন আমরা জানবো। আপাতত আমরা এখান থেকে সাইজের ভিতরে দেওয়া আছে, দেখেন লেটার সাইজ দেওয়া আছে, এটার ভিতরে আমরা এখান থেকে পেয়ে যাব আপনার A4 আছে, A3 আছে, B4 আছে, B5 আছে। ঠিক আছে, তো লেটার যেটা আছে, লেটার আর A4 দুইটা সামান্য একটু পার্থক্য আছে আর কি। আমরা এখান থেকে দেখেন এখানে ইউনিট যেটা আছে এটা একটু চেঞ্জ করে দিই, তাহলে এখানে অপশনগুলো ভালো আসবে। এখানে দেখবেন ইউনিটস আছে, এখান থেকে আমরা সব বেশি যেটা করব সেটা হলো গিয়ে আপনার পিক্সেল অথবা ইঞ্চি। আমরা এখানে সবসময় দুইটা জিনিস সিলেক্ট করে রাখবো, ইঞ্চি অথবা পিক্সেল। এখন যদি আপনাকে দেখেন এখানে লেটারে আপনার সব ঘুরে ফিরে একই, আসলে নামটা পরিবর্তন। এখানে লেটার সাইজ যেটা আছে সেটা পয়েন্টে হয় 612। ঠিক আছে, আর যদি পয়েন্ট হয় 612, এখানে যদি আমরা পয়েন্টের জায়গায় যদি আমরা ইঞ্চি করে দিই তাহলে সেটা চলে আসে কি 8.5 এ। ঠিক আছে, এখন ক্লায়েন্ট কি করতে পারে, এখন আপনাকে সে ইঞ্চি না বলে সে পয়েন্ট বলছে। ঠিক আছে, বা আপনাকে যখন গুণ আপনাকে এরকম দিতে পারে যে 4/6। ঠিক আছে, তখন আপনাকে ইঞ্চি বুঝে নিতে হবে যে আপনার এটা ইঞ্চি বলছে। ঠিক আছে, আবার যখন এরকম পয়েন্ট বলে এটা ওরা বলে দেয় আর কি, যে আপনার কি করতে হবে, সে কত বাই কত চাচ্ছে। ঠিক আছে, এটা বলে দেবে সে পয়েন্টে বলবে না কিসে বলবে। তবে এখানে একটা জিনিস কি, যে আপনি লেটারে দেন আর আপনি A4 এ দেন, ওটা ঘুরে ফিরে কি একই জিনিস হবে। আপনি এখানে পয়েন্টে দিলে এখন এইভাবে পয়েন্টে আসছে, আপনি যদি ইঞ্চিতে দেন তাহলে কি আপনার 8.27 আসছে, আর যদি আমরা পিক্সেলে দেই তাহলে আমাদের এটা আসছে কত, 595। ঠিক আছে, তো আসলে একই জিনিস, জাস্ট এখানে আমাদের সিস্টেমটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো আমরা ইঞ্চিটা আমরা সিলেক্ট করে দেব। ঠিক আছে, ইঞ্চি ডিজাইনের ক্ষেত্রে ইঞ্চির মাপটাই ভালো হয়, এটা বুঝতে সহজ হয় ইঞ্চিটা। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইঞ্চি দেখেন A4 যেটা আছে 8.27, এটা যদি লেটার করেন তাহলে 8.5, একটু কম আর বেশি, আর নিচে দেখেন 11, আর A4 এ নিচে হয় 11.69। ঠিক আছে, তো যে কোনো একটা হতে পারে, লেটার A4, A5, B3, বা অথবা আপনাকে এখানে 4/6, 4 ওয়েট, এটা হচ্ছে কি আপনার ওয়েট, আর এটা হচ্ছে হাইট, এটাকে যদি আমরা 6 দিই তাহলে হয়। এখন সাইজ আমরা যখন জানবো তখন আমাদের যেটা দরকার হবে তখন সেটা নিয়ে নেব। আপাতত আমরা দেখেন এখানে যখন আমরা নির্দিষ্ট সাইজ একটা দিয়ে দিলাম তখন এখানে কাস্টম হয়ে গেছে, কারণ এটা আমরা নিজেদের সাইজ একটা বসাই দিলাম আমরা, সেই জন্য আমাদের এটা কাস্টম চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা A4 এ দিয়ে রাখলাম। ওকে, তারপর দেখেন এইখানে আপনার আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হলো যে আমরা এই পেপারটা আমরা কি লম্বালম্বি রাখবো না আড়াআড়ি রাখবো সেটা।
ঠিক আছে, একটা ওরিয়েন্টেশন দেখেন এখানে একটু একটু ভালো করে দেখেন, একটা আছে আপনার লম্বভাবে এইভাবে আছে, ঠিক আছে, এইভাবে ওরিয়েন্টেশনটা, এটাকে বলা হয় আপনার ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট। তো লম্বালম্বি যেটা, এটা হচ্ছে আপনার পোর্ট্রেট, এইভাবে মাউস দেখেন এই উপর থেকে মেনু বার থেকে নিচে, এটা হচ্ছে আপনার কি পোর্ট্রেট। আর এই দিক যেটা আছে আড়াআড়ি, সেটা হচ্ছে কি আপনার ল্যান্ডস্কেপ। ঠিক আছে, দেখেন এখন পোর্ট্রেট করা আছে, যদি আমরা ল্যান্ডস্কেপ করে দিই তখন আমরা এই যে হোয়াইটটা নিচে চলে আসবে আর হাইটটা কি উপরে চলে যাবে। দেখেন এখানে যদি আমরা ল্যান্ডস্কেপ করে দিই তাহলে আমাদের হাইটটা নিচে হোয়াইটটা নিচে চলে আসছে আর হাইটটা কি উপরে চলে আসছে, এক্সচেঞ্জ হয়ে গেছে। আবার যদি পোর্ট্রেট দিই তাহলে কি এটা আবার আগের মতো চলে আসছে এখানে। ঠিক আছে, ওকে, এই অপশনটা আমরা একটু পরে দেখতেছি। তারপর দেখেন নিচে কালার মোড। কালার মোডটা হলো যে আপনি দুই ধরনের আমরা কালার মোড ইউজ করব। দেখেন এটার ভিতরে অনেক রকমের কালার মোড আছে। কথা বলতেছি, একটা কথা শেয়ার করি। হ্যাঁ বলেন। ভাই এই জিনিসটা তো আমাদের কাছে নতুন, এটা কি আমাদের রেকর্ড প্রোভাইড করা যাবে? অবশ্যই রেকর্ড চলতেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, এইখানে আমাদের ইলাস্ট্রেটরে দুইটা কালারই আছে, যদি ফটোশপে দেখতে পারতাম তাহলে আমাদের অনেকগুলো কালার এখানে শো করতো। তো এই দুইটা কালারই কি আমাদের ইউজ করা হয়। তো এই দুইটা কালারের ভিতরে আপনার সিএমওয়াই কেটা প্রিন্ট মিডিয়ার জন্য, এটা সবসময় মাথায় রাখবেন যে আপনার সিএমওয়াই কে কালার কিসের জন্য ইউজ করা হবে, প্রিন্ট মিডিয়ার জন্য। ঠিক আছে, আমি জিজ্ঞেস করব তখন বলতে হবে যে সিএমওয়াই এর কালার প্রিন্ট মিডিয়ার জন্য। সিএমওয়াই এর ফুল ফর্ম হলো সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক। কেতে আসলে ব্ল্যাক বলা হয়, কালারের রাজা কিং। ঠিক আছে, তো এই জন্য কে কে ব্ল্যাক। তো সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক। তো সিএমওয়াই কে কালার হলো যত প্রিন্টের জন্য যা করবেন প্রত্যেকের জন্য কি আপনার সিএমওয়াই কে কালার দিতে হবে। আর নিচে আছে আপনার আরজিবি কালার। আরজিবিটা কালার আমরা কখন ব্যবহার করব, দেখেন ইলিস্ট্রেটরের মেইন কাজ হলো কি সিএমওয়াই কে কালারের জন্য। এই জন্য যখন সিএমওয়াই কে কালার থাকে তখন এখানে কোনো একটা অপশন থাকে না। দেখেন যখন আরজিবিটা আমরা দিয়ে দিই তখনই একটা এই অপশনটা চলে আসছে। ঠিক আছে, বেশি কাজ করা হয় কি আমাদের সিএমওয়াই কে দিয়ে ইলিস্ট্রেটর প্রিন্টের জন্য আর ওয়েব মিডিয়ার জন্য, যেটা আমরা ধরতে পারি না ছুঁতে পারি না। যে আমরা ফেসবুকে বা ওয়েবসাইটে যেই ব্যানার ডিজাইন দেখি বা যেই ডিজাইনগুলো দেখি সেই ডিজাইনগুলো কি 8 জিবি মোডে করা হয়, কারণ সেইগুলো আপনার কালারফুল, কালারটা অন্যরকম থাকে। আমরা দেখবো যে 8 জিবি কালার আর সিএমওয়াই কালার দুইটা সেম কালার কোড দেবেন, তারপরে কি আপনার দুইটা দুই রকম দেখাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে সিএমওয়াই কেটা আমরা সিলেক্ট করে দেব। আর এখানে আছে আপনার রেজুলেশন। ঠিক আছে, রেজুলেশনটা আছে হাই মিডিয়াম স্ক্রিন। তো আমরা এখানে সবসময় 300 পিপিআই দিয়ে দেব। ঠিক আছে, পার পিক্সেল ইঞ্চ। ঠিক আছে, প্রত্যেক পিক্সেল, পিক্সেল যদি বলি আপনার পিক্সেলটা অনেক সময় দেখাবো। তো এখানে কি আপনার সবসময় কি 300 দিয়ে রাখবেন, আর কিছু এখানে করতে হবে না, এখানে ডিফল্ট আছে, ডিফল্ট থাকতে দিন। ঠিক আছে, তারপর আমরা এখানে ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে, দেখেন আমাদের আর্টবোর্ডটা চলে আসছে, যে আমরা যেটার উপরে ডিজাইন করব বা যেটার উপর আমরা কাজ করব সেই কাজটা কতটুকুর ভিতরে করব এটা আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, এখন এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার আমরা, তাই না? এখন আপনি যখন একটা কাজ করবেন বা আপনি একটা যখন ডিজাইন করবেন, সেই ডিজাইনটা করার জন্য আপনাকে কিছু রুলস মেনটেন করতে হবে। যেমন আমরা যদি কোনো কিছু দেখি, ধরেন আমরা যদি পরীক্ষার খাতায় যদি লিখতে চাই, যখন আমরা পেপারে লিখি তখন কিন্তু আমরা স্কেল দিয়ে মার্ক করি, তাই না? যে এর ভিতর থেকে আমরা শুরু করব আর এখানে গিয়ে শেষ করে দেবো। এখানে আমরা দাগ দিই না, আমরা দাগটা দিই কি বাম পাশে, বাম পাশ থেকে আমরা একটু রেখে তারপর দাগটা দিই, তাই না? তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের যে ডিজাইন গুলা সেই ডিজাইন গুলা আমাদের একটা মাপের ভিতরে রাখতে হবে। ঠিক আছে, এখন আমার ডিজাইনটা যদি আমি এখান থেকে শুরু করি, আচ্ছা আমাদের ডিজাইনটা যদি আমরা একদম এখান থেকে শুরু করি, ঠিক আছে, প্রিন্ট যখন হবে তখন কি আমাদের সেই ডিজাইনটার, ধরেন এখানে আমরা একটা নাম লিখলাম বিনটাক, আমরা এখানে লিখলাম, আমরা ধরেন আমরা এখানে একটু বিনটাক লিখি, আমি টেক্সট টুল নিলাম। এখন এইখান থেকে যদি আমরা আমাদের ডিজাইনটা বা আমাদের ইনফরমেশন গুলো এখান থেকে স্টার্ট হয়, ঠিক আছে,
এখন আপনি এটা প্রিন্ট করতে গেলেন, প্রিন্ট যখন হবে তখন যদি এনি চান্স যদি কেটে যায়, বির অর্ধেক যদি এখান থেকে কেটে যায়, কারণ আপনি যখন এটা প্রেসে যখন আপনি প্রিন্ট করবেন সেখানে আপনার কি এটা কেটে যেতেই পারে ভুলে, ঠিক আছে। আপনার যদি একবার কেটে যায় তাহলে কি আপনার পুরো ডিজাইনটাই কি শেষ, ঠিক আছে। তো এই জন্য আমাদের একটা সেভ এরিয়া নিতে হবে, এটাকে বলা হয় সেভ জোন। আপনি যখন কোনো কাজ করব বা কোনো কিছু করব সেটার জন্য আমাদের একটা সেভ এরিয়া নিতে হবে। তো সেভ এরিয়াটা আমরা দুই ভাবে নিতে পারি। একভাবে হলো আপনার এইখান থেকে আমরা যখন একটা ডকুমেন্ট তৈরি করে ফেললেন তারপর যদি আপনি এখন সেভ জোন নিতে চান, আগে যদি না নিয়ে পরে যদি সেভ জোন নিতে চান, তাহলে আমাদের এখান থেকে এখানে রেক্টেঙ্গুল একটা বক্স আছে দেখেন, এখানে আছে আপনার রেক্টেঙ্গুল। আমরা এখন যেটা আছে এটা হচ্ছে সিলেকশন টুল, আর এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গল টুল। এই রেক্টেঙ্গল টুলের আমরা রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করলাম, এখানে অনেকগুলো টুল আছে তার মধ্যে আমরা রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করলাম। রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করে আমরা এই আর্টবোর্ডের উপরে বা যে কোনো এক জায়গায় আমরা এখানে একটা প্রেস করেন, ঠিক আছে। প্রেস করার পরে দেখেন এখানে একটা ডায়লগ বক্স আসছে, ঠিক আছে। ডায়লগ বক্স আসার পরে আমরা এখানে একটা পয়েন্ট দেব যে আপনি কতটুকু মানে সেভ এরিয়া নিতে চাচ্ছেন, আপনি কতটুকু জায়গা রেখে আপনি কাজটা করতে চাচ্ছেন। তো এইটা সব সময় হয় 0.25, ঠিক আছে। 0.25 আর নিচেও 0.25, ঠিক আছে। তারপর আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এখানে এটা চলে আসছে, ঠিক আছে। এটাকে যদি আমরা একটু জুম করি, জুম করার জন্য আমরা কয়েকভাবে আপনি জুম করতে পারবেন। প্রথম যেটা আছে সেটা হলো আপনি এই যে টুল বার দেখাইলাম, টুল বারের একদম শেষে যেটা আছে, শেষে দেখেন জুম টুল লেখা আছে, এটা শর্টকাট জেড। আমি এখন সিলেকশন টুল আছে, আমি যদি জেড প্রেস করি তাহলে দেখেন জুম টুলটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি আবার ভি প্রেস করি আবার সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে গেছে। তো এইটা আমাদের আস্তে আস্তে আমরা কাজ করতে করতে আমাদের অভ্যাস হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম জুম টুল, এখান থেকে আপনি জুম টুলে জুম করতে পারবেন। দেখেন এখন কি প্লাস আছে, এখন যদি আপনি ক্লিক করেন তাহলে কি আপনার এটা জুম হবে, অথবা আপনি ক্লিক করে এভাবে ড্র্যাগ করতে পারেন তাহলে আপনার এটা হবে। এখন আপনি ক্লিক করে যদি আপনি নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে আপনার এটাকে জুম হবে, আবার যদি আপনি উপরের দিকে করেন তাহলে কি আপনার এটা মাইনাস হচ্ছে, ঠিক আছে। আবার এভাবে করতে পারি যে আপনি ক্লিক করতেছেন জুম হইতেছে, এখন আপনার মাইনাস করা দরকার, আপনার জুম আউট করা দরকার, তখন আপনি কিভাবে করবেন, এখানে তো আপনি অপশন পাচ্ছেন না, তখন আপনার কি কিবোর্ডের অল্ট প্রেস করতে হবে, অল্টার, ঠিক আছে, এলটি, এটা প্রেস করতে হবে, অল্টার। অল্টার প্রেস করলে দেখেন মাইনাস চলে আসছে, দেখেন এই যে মাউসের কার্সারটা দেখেন মাইনাস চলে আসছে এখানে। আমি যদি অল্টার ছেড়ে দিই তাহলে আপনার কি প্লাস চলে আসবে, এখন জুম হবে। আর যদি অল্টার প্রেস করে যদি আমি ক্লিক করি তাহলে এটা মাইনাস হতে থাকবে, ঠিক আছে। তো এর থেকে সবচেয়ে সহজ যেটা আছে সেটা হলো আমাদের কিবোর্ডের আপনি শর্টকাট যেটা আছে কন্ট্রোল প্লাস মাইনাস, আপনি কন্ট্রোল প্লাস মাইনাস যদি করি কন্ট্রোল প্লাস জুম মাইনাস জুম আউট, এর থেকেও সহজ যেটা আছে সেটা হলো আপনি যদি অল্টার প্রেস করে মাউসের যে স্ক্রল বাটন আছে, যে মাউসের যে চাকাটা আছে সেই চাকাটা যদি আপনি আপ ডাউন করেন তাহলে আপনি এটা জুম আউট জুম ইন হয়ে যাবে, ঠিক আছে। জুম, এখন আপনি অনেক জুম করলেন, জুম করার পরে এখন আপনি যেটা করবেন, এখন এটা আপনি উপরের দিকে দেখতে চাচ্ছেন আপনার বর্ডারটা কোথায়, তাহলে আপনি কি স্পেস বার, দেখেন আমি যখন স্পেস বারটা নিয়ে আসছি এখন এইভাবে আপনি কিন্তু ডাউন করতে পারতেছেন না, দেখেন এই আমি এবার নিতে পারতেছি না, উপরে আমরা নামতেছে না। তো এইখানে আপনি এই বারটা ধরে আপনি উপরে নিতে পারবেন, উপরে নিতে পারবেন, কিন্তু এই বারটা ধরে নিলে আপনার হঠাৎ করে দেখবেন বেশি চলে গেছে না তো কম চলে গেছে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে ভালো চলে গিয়ে আমরা স্পেস বার, এটার জন্য একটা টুলস আছে এখানে দেখেন, এখানে হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুল দিয়ে আপনি কি করবেন, এটাকে ধরে আপনি এইভাবে দেখতে পারেন যে আপনি কত দূরে চলে আসছেন বা কত জুম হয়ে গেছে সেটা। তো আমরা এইখানে টুলে প্রেস না করে আমরা এটাকে শর্টকাটও করতে পারি। আমরা যদি আমাদের কিবোর্ডের সবচেয়ে বড় যে বাটনটা আছে স্পেস বার, সেটা যদি আমরা প্রেস করি তাহলে আমাদের হ্যান্ড টুলটা অটোমেটিক এখানে চলে আসছে। হ্যান্ড টুল আমরা ছেড়ে দেব, আমরা সিলেকশন টুলে চলে যাব, আমরা স্পেস বার প্রেস করলাম, আমরা এখান থেকে হ্যান্ড টুলটা চলে আসলো। আচ্ছা আমরা একটু জুম ইন করে নিলাম, জুম আউট করে নিলাম, ঠিক আছে।
তো আপনি যখন এটাকে নড়াচড়া করতে চাবেন, এই আর্টবোর্ডটাকে আপনি নড়াচড়া করতে চাইলে আপনার কি স্পেস বারটা প্রেস করে তারপর এটাকে আপনার নড়াচড়া করতে হবে। ঠিক আছে, যদি নড়াচড়া করতে চাই আমরা। আচ্ছা, এখন যেটা হলো আমরা এখন কি সেই বেরিয়ে নেবো। আমরা এখান থেকে সাইজটা নিয়ে নিলাম, কত সাইজটা বলতে পারেন, মনে আছে? 0.25। 0.25। আচ্ছা, এখন এটাকে ধরে আপনি একদম শেষে নিয়ে যাবেন, এখানে একদম শেষে। ঠিক আছে, আমরা একদম শেষ মাথা নিয়ে আসলাম। আমার জন্য কে আসছে? আমরা একদম শেষে নিয়ে আসলাম এটাকে। এখন আমরা এটাকে একটা মাপ দেব বা একটা এখানে একটা লাইন টানবো। সেটা টানার জন্য আমাদের এখানে একটা কিছু দরকার। তো এটার জন্য আমরা রোলার নিয়ে আসতে পারি। রোলারের শর্টকাট হলো Ctrl+R। রোলারটা আমরা শর্টকাট যদি না নিতে পারি তাহলে আমাদের রোলারটা এই যে এখানে আমরা পেয়ে যাব। রোলার রোলার রোলার, এই তো রোলার। এখানে দেখেন মেনু বারের ভিউতে আসার পরে এখানে রোলার্স পাবেন। রোলার্স এর ভিতরে পাবেন শো রোলার। কন্ট্রোল আর দিলে রোলার চলে আসে। হ্যাঁ, সেটা তো বললাম। কন্ট্রোল আর যদি দেই তাহলে রোলার চলে আসবে। আর যদি কন্ট্রোল আর যদি না পাই তাহলে কি ভিউ থেকে আপনি এখানে রোলার্স, তারপরে পাবেন শো রোলার্স। দেখেন সামনে লেখা আছে Ctrl+R। ঠিক আছে, Ctrl+R যদি আমরা দিই তাহলে আপনার রোলারটা চলে আসবে। এই যে রোলারটা চলে আসছে। আবার যদি কন্ট্রোল আমরা যদি রোলারটাকে হাইড করতে চাই তাহলে আবার এটার Ctrl+Shift+R যদি প্রেস করি, Ctrl+Alt, এটা হাইড করার জন্য আমাদের এখানে ভিডিও দেখা যাবে। আচ্ছা, তো এখন রোলারটা নিয়ে আসার পরে আপনি দেখেন এইখান থেকে উপর থেকে টানতে হবে। আপনার দুই পাশে আসে, এই পাশে থাকবে না, শুধু উপরে আর বামে থাকবে। এখন আমরা যেটা নিলাম এটাকে আপনি কি উপর থেকে টেনে এইখানে দিয়ে দিলাম। দেখেন একটু যদি জুম দিই, আমি Ctrl+Z দিয়ে পিছনে চলে গেলাম, জুম করলাম। আমাদের এইখানে কি আমাদের একটা দাগ টানতে হবে। তো এইখান থেকে আপনি উপর থেকে এই যে রোলার দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক করে ধরে টেনে এনে এখানে ছেড়ে দিলেন। আবার এই পাশ থেকে এনে এখানে একটা ছেড়ে দিলাম। তারপরে আপনি উপর থেকে আবার এনে একটা এখানে দেবেন, এখান থেকে আরেকটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের এই পাশটা হয়ে গেছে। তো আমরা এটাকে আবার ধরে এইখানে নিয়ে আসলাম নিচের কর্নারে। এখান থেকেও সেম ভাবে আমরা দুই পাশ থেকে রোলারটা টেনে দেব। রোলারটা লক হয়ে গেছে, আমরা লকটা আনলক করে দিলাম। আচ্ছা ভাই, কালো প্রিন্টটা ধরে কিভাবে কপি করছেন? কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা বলতেছি, আগে আমরা রোলারটা ঠিক করে নেই। একটু জুম দিয়ে দেখবেন যে ঠিকভাবে বসছে কিনা। ঠিক আছে, আপাতত আমরা এই জটিল ভাবেই দেখি, তারপরে আমরা সহজভাবে যেটা আছে সেটাও দেখতে পারবো। তারপরে এই পাশ থেকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম, এই পাশ থেকে এনে একদম নিচে, এই পাশ থেকে শেষে। তো এখন আমাদের কি দেখেন, আমাদের বর্ডার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমাদের বর্ডার হয়ে গেছে। এই বর্ডার গুলাকে আপনি যদি লক করতে চান, যে এখন দেখেন বর্ডার গুলো আপনি যখন সিলেক্ট করেন তখন আপনি এটা সিলেকশন হয়ে যায়। ঠিক আছে, তো এই বর্ডার গুলাকে আমি লক করে দিতে চাচ্ছি। রাইট বাটনে প্রেস করে আপনি এভাবে রাইট বাটনে প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে লক গাইড আছে। ঠিক আছে, লক গাইড। আপনি এখন গাইডটা কি কালারটা একরকম, আপনি যখন এটা সিলেক্ট করেন তখন এটার কালারটা কি আরেক রকম হয়ে যায়, তার মানে এটা অ্যাক্টিভ আছে। গাইডটা সাধারণত আমরা লক রাখবো, কারণ গাইডটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমাদের কাজে ডিস্টার্ব করবে। এই জন্য আমরা রাইট বাটনে প্রেস করে আমরা এখান থেকে লক গাইড করে দিলাম। এখন সব গাইডটা কি সম্পূর্ণ লক আছে, এখন আর এটা কালারটা চেঞ্জ দেখাচ্ছে না। আচ্ছা, এখন এইটা আমরা ডিলিট করে দিতে পারি। এটা আমাদের কি এখন আর কোনো কাজ নাই, এটা আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন এতটুকু আমরা তো বুঝতে পারছি, তাই না? সমস্যা আছে এখানে?
না স্যার ঠিক আছে আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা একটু রয়ে গেছে, সেটা হলো এখন এটা আমরা সেভ জোন দিলাম, প্রিন্টের জন্য আপনাকে ব্লিড নিতে হয়, এটা একদম মাস্ট, আপনার নিতেই হবে, ব্লিড নিতে হবে। এখন ব্লিডটা কি কারণে কাজে লাগে, যে আমরা বিনট্যাগ লেখা দেখাইছিলাম, আবার লিখি, বিনট্যাগ লিখলাম। এখন এই লেখাটা আমরা শুরু করব কি এখান থেকে, আমাদের যে সেভ জোনটা দিলাম সেই সেভ জোন থেকে, কিন্তু যখন এই বিনটাকে নিচে কোনো আমরা যখন ডিজাইন করব, ঠিক আছে, তো ডিজাইন করার সময় আমাদের কি ব্লিড নিতে হয়। আচ্ছা, আপাতত এই পর্যন্ত থাকুক, আমরা ব্লিডটা যখন ডিজাইন করব তখন দেখব, পরে গোলাই ফেলবে সব। তো আপাতত আমাদের সেভ জোন পর্যন্ত থাকুক। আর ব্লিডটা দেওয়ার জন্য সহজ উপায়, আমরা কিছু অপশন আমরা রেখে আসছিলাম আমাদের নিউ ডকুমেন্টে, সেখানে আমরা একটু চলে যাই আবার, ঠিক আছে। তো ফাইল থেকে নিউতে গেলাম, নিউতে আসার পরে এখানে আমরা রেখে আসছিলাম যে নাম্বার অফ আর্টবোর্ড, এখানে আপনি, আমরা যখন ওপেন করলাম 1 দিয়ে, তখন আমরা এখানে কি একটাই ওপেন হয়েছে আমাদের এখানে, ঠিক আছে। তো এখানে যদি আপনি যদি চান আপনি 4টা দেবেন, 5টা দেবেন, যতগুলো চান আপনি এখানে ততগুলো আপনি দিতে পারবেন। দেখেন যখন আমি 5 দিলাম তখনই আমাদের স্পেসিংটা অপশনটা কি ভিজিবল হয়ে গেছে, ঠিক আছে, শো হয়ে গেছে। এটাকে আপনি এখন ইউজ করতে পারেন। এখন প্রত্যেকটা আর্টবোর্ড, এই আর্টবোর্ডের মাঝখানে উপরে নিচে কতটুকু গ্যাপ থাকবে সেই গ্যাপটাও আপনি কি এখানে সিলেক্ট করে দিতে পারেন, যে কতটুকু গ্যাপ রাখতে চাচ্ছেন আপনি, ঠিক আছে এইটা। তারপর এখানে আছে আপনার আপনার এখান থেকে একটা শুরু হয়েছে, শুরু হয়ে সামনে একটা যাবে, তারপর আবার নিচে আসবে, আবার এদিকে যাবে। দেখেন এখানে অপশন দিয়ে দিছে, আপনি কোন দিকে রাখতে চাচ্ছেন, একটার পর একটা বা এক সিরিয়ালে রাখতে চাচ্ছেন বা যেভাবে রাখতে চাচ্ছেন সেভাবেই রাখতে পারবেন এটাকে। তারপর এখানে কলাম আছে, আপনি 3 কলামে রাখবেন না 2 কলামে রাখবেন বা 1 কলামে রাখবেন সেটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর নিচে আমরা রেখে আসছিলাম ব্লিড অপশনটা, যেটার কথা বলেছিলাম যে আপনার ব্লিড, তো আপনি যখন নিউ ডকুমেন্ট ক্রিয়েট করবেন, তো ডকুমেন্ট ক্রিয়েট করার এই অপশনটা এই জন্য দিয়ে রাখছে, কারণ এইখানে যখন আপনি কাজ করবেন, প্রিন্ট ইলাস্ট্রেটরে কাজ করা মানে আপনি কোনো ডিজাইন করতেছেন না, সেই ডিজাইনটা কি প্রিন্টের জন্য, তো এই জন্য কি এই অপশনটা এখানে দিয়ে দিছে তারা। তো এইখান থেকে আপনি ব্লিড দেবেন 0.25, আমরা যেটা সেভ জোন নিলাম, সেভ জোনটা আসলে কেউ বলে দেবে না আপনি সেভ জোন কতটুকু নেবেন, সেভ জোন নেবেন আপনার নিজের মতো, আপনার ডিজাইনটা যাতে সেভ থাকে সেই জন্য আপনি নিজের মতো করে সেভ জোনটা নেবেন, ঠিক আছে। কিন্তু ব্লিড ব্লিড যে অপশনটা 0.25, এইটা আপনাকে প্রত্যেকেই বলে দেবে যে আমার ব্লিড লাগবে কি 0.25, ঠিক আছে। তো এখানে আপনি 0.25 দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে আপনি অ্যারো আছে, অ্যারোতে যদি প্রেস করেন তাহলে এটা আপনার কি অটো হয়ে যাবে। 125 আসছে, এই তো 0.25 ইঞ্চি চলে আসে। দেন একটা চেঞ্জ করছি আমি এখানে, আরো বাকি 3টা চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা কি লিংক করা আছে। দেখেন এইখানে যে অপশনটা আছে, এই অপশনটা কি অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ থাকার কারণে এটা কি লিংক আকারে আছে। এই লিংকটা যদি উঠাই দিতাম তাহলে আমাদের একটা একটা করতে হতো, তো লিংক থাকার কারণে কি সবগুলো সহজে আমাদের হয়ে গেল, ঠিক আছে। তারপর এখানে আমরা ওকে করে দিলাম। এখন দেখেন আমাদের কি 5টা অপশন চলে আসছে, সাথে কি ব্লিড চলে আসছে, ঠিক আছে। প্রথম যেটা ছিল সেটা কি কোনো ব্লিড ছিল না, কারণ আমরা তখন কি ব্লিডটা নেই, ঠিক আছে। তো এইটার ভিতরে কি আপনার ব্লিড চলে আসছে। তো ব্লিড আসার পরে আপনি কি আপনার সেভ জোনটা নিতে হইতো, আমাদের সেভ জোন নিছি কিন্তু আমরা ব্লিডটা নেই নাই, আমরা ব্লিডটা চাইলে কি নিতে পারবো, এখানে আমরা যেভাবে সেভ জোনটা যেভাবে নিলাম সেভাবে কি আমরা ব্লিডটাও নিতে পারবো, ঠিক আছে। এখানে আমাদের যেই নিউ ডকুমেন্টের ভিতরে যে বিষয়টা ছিল সেটা আমরা ক্লিয়ার করে ফেললাম, এটাকে আমরা ক্লোজ করে দিই। ওকে, তো এইখান থেকে আমাদের এখন তো আমরা ডিজাইন করব না, তো আমাদের এই রোলারগুলো আমরা একটু হাইড করে দেব। তো রোলারগুলো হাইড করার জন্য আপনি কন্ট্রোল সেমিকোলন প্রেস করতে পারেন, অথবা রাইট বাটনে প্রেস করে আপনি হাইড গাইড প্রেস করতে পারেন, অথবা কন্ট্রোল সেমিকোলন এল এল এর পাশে যেটা আছে সেটাই সেমিকোলন, সেটা প্রেস করলে আপনার গাইডটা হাইড হয়ে যাবে। আবার যদি আপনি কন্ট্রোল সেমিকোলন প্রেস করেন তাহলে আপনার গাইডটা শো হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন আমাদের এইখানে যে আমরা একটা টুলস দেখলাম সেটা লাগে আপনার রেক্টেঙ্গল টুল, রাউন্ডের রেক্টেঙ্গল টুল, ইলিপস টুল, পলিগন টুল, এখানে প্রায় 6টা টুল আছে। তো আমরা আজকে 5-7টা টুল আমরা দেখব। তার মধ্যে আমাদের প্রথম যেটা আছে এটা হচ্ছে আপনার কি সিলেকশন টুল। আপনি যত কাজ করবেন এইখানে যত ডিজাইন করবেন, যা কিছু করবেন, প্রত্যেকটা জিনিস মুভ করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য বা স্থানান্তর করার জন্য যে টুলটা দরকার সেটার নাম মুভ টুল, বা এটাকে সিলেকশন টুল বলতে পারেন। এখানে নাম সিলেকশন টুল, আমরা এটাকে
ফটোশপেও মুভ টুল বলা হয়। তো সিলেকশন টুল দেখলাম, তারপর এখান থেকে আমরা রেক্টেঙ্গল টুল দিয়ে আমরা সিলেকশন টুল কিভাবে কাজ করে। তো রেক্টেঙ্গল টুল আপনি চাইলে কি এটাকে কাস্টম ভাবে, রেক্টেঙ্গল টুল আমরা সিলেক্ট করে নিলাম, আপনি কাস্টম ভাবে একটা শেপ দিতে পারেন, এটাকে বলা হয় শেপ। ঠিক আছে, এটাকে আপনার শেপ বলা হয়। এটা দিয়ে আপনার বিভিন্ন রকমের শেপ, আচ্ছা এখন আমরা বাইরে প্রেস করলাম, দেখেন এটা আপনার এখানে কিছু দেখা যাচ্ছে না, কারণ আমাদের যেই শেপটা আমরা নিলাম এটা যখন আবার মুভ টুল দিয়ে আমরা সিলেক্ট করলাম তখন আবার এটা শো হইতেছে, কিন্তু এখানে কোনো কালার হচ্ছে না, কিছু হচ্ছে না। ঠিক আছে, তো আমরা এখানে যদি কালার দিতে চাই, আর একটা বিষয় হলো যে আমরা এটাকে আবার কেটে দিলাম। এখানে যখন আপনি কোনো শেপ ক্রিয়েট করতে যাবেন, আপনি যদি নিজের কাস্টম শেপ ক্রিয়েট করতে চান তাহলে করতে পারেন, আর যদি চান যে না আমার একটা সাইজ জানা আছে, সেই সাইজের আমরা একটা শেপ লাগবে, সেই শেপে আমরা নিয়ে নেব, তাহলে যে আপনি যদি আপনার যে সাইজ দরকার, তাহলে আপনি এখানে একটা ক্লিক করবেন, আপনি ড্র্যাগ না করে এখানে একটা ক্লিক করবেন যে আমার কত সাইজ দরকার, আমার 3.552, ধরুন আমার একটা সাইজ দরকার এটা। এখন এই সাইজ যখন আমার দরকার হবে তখন আমরা এটাকে এইভাবে নিয়ে নেব, তারপর এটাকে আমরা ওকে করে দিলাম। ঠিক আছে, তো আপনার যখন যেই সাইজটা দরকার হবে সেই সাইজ আপনি লিখেও নিতে পারেন, আর যদি আপনার তো ওইভাবে যদি দরকার না হয় তাহলে আপনি কি কাস্টম ভাবে এটা নিতে পারবেন। তাহলে কি আপনি জাস্ট রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে আপনি একটা ড্র্যাগ করলেন। ঠিক আছে, ড্র্যাগ করে আমরা ছেড়ে দিলাম। এখন এটাকে আমরা কালার দিব। এটাকে কালার দেওয়ার জন্য আপনি কয়েকভাবে কালারটা দিতে পারেন। এক হলো আমাদের যে বলেছিলাম যে আপনার এখানে অপশন বারটা তখন কিন্তু কিছুই ছিল না, এখন কিন্তু অপশন বারে দেখেন অনেক কিছু আছে। আমরা যখন এখানে রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করলাম তখন অপশন বারে আমাদের অনেক কিছু শো করতেছে। তো অপশন বারে প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার ফিল কালার। দেখেন হোল্ড শিফট কি টু ব্রিং আপ টু অল্টারনেটিভ কালার। এখানে আপনি এই যে অ্যারো সাইনটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো সাইনটার ভিতরে যদি আপনি প্রেস করেন তাহলে দেখেন এখানে অনেকগুলা কালার শো হয়েছে। এই কালারগুলোর ভিতরে আপনি যে কোনো একটা কালার যদি আপনি সিলেক্ট করেন তাহলে কালারটা এখানে শো হয়ে যাবে। এখানে এখন চলে আসছে যে কোনো কালার, এখান থেকে আপনি যে কালারটা দেবেন সেই কালারটা এখানে চলে আসবে। তো আমরা এখানে একটা কালার দিয়ে দিলাম। এখান থেকেও কালার চেঞ্জ করতে পারেন, অথবা আপনি টুল বারের ভিতরে যদি দেখেন একদম নিচে, এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। এখানে দুইটা অপশন আছে দেখেন, একটা হলো ফিল, উপরে যেটা আছে এটা হচ্ছে ফিল, আর নিচে যেটা আছে এটা স্ট্রোক। তো আমরা আপাতত ফিল দেখি। এই ফিলের উপরে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার একটা কালার পিকার চলে আসবে, কালার পিকারের একটা ডায়লগ বক্স চলে আসছে। ঠিক আছে, এইখান থেকে চাইলে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। এখন আমার কালারটা কি লালের কাছে আছে, এখানে সিলেক্ট করা আছে, তো আমি মাউস দিয়ে এটাকে আমি এখান থেকে গ্রিনের কাছে নিয়ে গেলাম, তারপর এটাকে ধরে আপনি একটু এদিক নিয়ে আসলেন, আপনার যেটা ভালো লাগে আর কি, আপনি সেখান থেকে একটু কালারটা ধরে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখান থেকে আপনি ওকে করে দিলেন, দেখেন এখানে কালারটা চলে আসছে। ঠিক আছে, তো এখানে আপনার ডিফল্ট ভাবে কিছু কালার দেওয়া আছে, ফটোশপ দিয়ে রাখছে এখানে কিছু ডিফল্ট ভাবে কালার, আর এখান থেকে কাস্টম কালার, আপনি এখান থেকে কাস্টম কালার নিতে পারবেন। ঠিক আছে, তারপর দেখেন কালারের আরো অপশন এখানে আছে, যেমন এখানে কালার আছে, তারপর আছে সোয়াস। এই যে অপশনটা আছে সেই অপশনটা আপনি এখানে সোয়াসের ভিতরে পাবেন। এখন এই অপশনগুলা যদি এখানে না থাকে, আমার যদি কালার এখানে না থাকে, তাহলে আমি সেটা কোথায় পাবো? আমি তাহলে চলে যাব উইন্ডো থেকে, মেনুবারের উইন্ডোতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। দেখেন এখানে কালার প্লে, আপনি এখানে যদি আপনার কালারটা না থাকে, আপনি যদি কালারটা প্রেস করেন তাহলে কালারটা এখানে চলে আসবে। ঠিক আছে, আপনার যেইটা লাগবে এখানে সেইটাই কি এখানে চলে আসবে, যেটা যেটা আছে সেটার উপরে কি এখন অ্যাক্টিভ আছে সেটা এখন কি এখানে টিক মার্ক করা আছে। যেমন আমার এখানে এখন কালারটা অ্যাক্টিভ আছে, সেজন্য কালার এখানে কি টিক মার্ক করা আছে, কালারটাকে হাইড করে দিই, আর কালারটা এখন টিক মার্ক করা নাই। তো আমরা এখানে সবকিছু পেয়ে যাব, আমাদের এখানে যা যা আছে সবকিছু আমাদের এখান থেকে আমরা নিয়ে নেব এখানে। ঠিক আছে, আর যদি এখান থেকে কিছু ডিলিট করতে চাই, যেমন আমরা এখানে প্রেস করলাম, এটাকে যদি আমরা কিছু ডিলিট করে দিতে চাই, এটা আমার এখানে রাখবো না আমি, তাহলে কি দেখেন এই যে কর্নারে অ্যারো আছে একটা, নিচের অ্যারোতে যাওয়ার পর হাইড অপশন দিতে পারেন, অথবা এইটাকে ধরে আপনি ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলেন, বাইরে নিয়ে আসার পর এই যে ক্রস সাইন, এই ক্রসের ভিতরে যদি আপনি প্রেস করে দেন তাহলে আপনার এটা ক্রস হয়ে যাবে, এটা চলে গেছে এখান থেকে। ঠিক আছে, ওকে, তো এইখানে আমাদের প্রথম যে শেপটা নিলাম এটার নাম হচ্ছে রেক্টেঙ্গল শেপ, এটার নাম রেক্টেঙ্গল শেপ। তো এর পরে যেটা আছে এটাকে দেখেন, এই যে আপনার এটা সিলেকশন টুল থেকে আপনি মুভ করতে পারতেছেন, অন্য টুল দিয়ে কিন্তু আপনি মুভটা করতে পারবেন না।
সিলেকশন টুলে আপনার দরকার হবে মুভ করার জন্য। ঠিক আছে, তো এটাকে আমরা মুভ করে আমরা পাশে রেখে দিলাম। আচ্ছা, তারপরে এটার ভিতরে যে একটা টুল আছে, এটা নাম হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। এটাকে আমরা একটা দিলাম। এখন আগের থেকে এইটা কি জাস্ট একটু পরিবর্তন, যেমন এটা আগেরটা কি 4 কোণা আর এটা কি আপনার হালকা একটু রাউন্ড আছে। তারপরে যেটা আছে এখানে ইলিপস টুল আছে। ইলিপস টুলটা হলো আপনার গোল। ঠিক আছে, একদম এটা গোল একটা টুল, মানে গোল একটা শেপ। আপনার যখন একটা গোল আবৃত্তি লাগবে তখন কি আপনার এইটা কি আপনি এইখান থেকে সরাসরি একটা গোল নিতে পারবেন। ঠিক আছে, এখন এই 4 কোণা যেটা আছে এটাকেও আমরা গোল করতে পারবো, সেটা আমরা একটু পরে দেখতেছি। তারপরে ইলিপস টুলের পর যেটা আছে সেটা হলো আপনার পলিগন টুল। এটা হলো পলিগন টুল। দেখেন এই পলিগন টুলের কয়টা মাথা আছে এখানে দেখেন, 1 2 3 4 5 6, এখানে পলিগন টুলের 6টা মাথা আছে। ঠিক আছে, তো এখন যদি এটাকে আমরা ড্র্যাগ করি, এটার একটা 6টা মাথাওয়ালা একটা শেপ আসে এটা। ঠিক আছে, শেপটার 6টা মাথা। এখন আপনি যদি চান যে না এখানে আমার আরো কিছু কম দরকার, দেখেন এখন এই শেপগুলো থেকে আপনি কিভাবে শেপ ক্রিয়েট করবেন। ঠিক আছে, এই যে আমরা 4টা শেপ ওপেন করলাম, এই 4টা শেপ থেকে আপনি আরো কিছু শেপ কিভাবে বানাবেন। তার মধ্যে আমাদের এখান থেকে যদি আমরা দেখি যে আমাদের এটা কি 6টা আমাদের মাথা আছে। এটা আছে 4টা, এটা আছে 4টা, এটার কোনো মাথা নেই, এটা কি রাউন্ড। আর এইখানে আছে যেটা, এটা 6টা আছে। এখন আপনি যদি একটু কাজ করতে চান এটাকে, তাহলে আপনি এটাকে যেটা করতে পারেন, আমরা যখন কোনো সাইজ নেওয়া দরকার তখন কি আমরা একটা ক্লিক করি, তাই না? তো এখান থেকে আপনি কি করবেন, পলিগন টুলটা সিলেক্ট করে আপনি আর্টবোর্ডের উপরে সে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন পলিগন টুলটা চলে আসছে, আর এখানে দেখেন অপশন আসছে কি 6টা। এখানে অপশন আছে কি 6টা। এখন আপনার এখানে কয়টা দরকার, আপনার এখানে 3টা দরকার। আমি এখানে 3 দিয়ে দিলাম। 3 দিয়ে আমরা এটাকে ওকে করে দিলাম। দেখেন এটা কি আপনার একটা, এখন আপনার একটা ত্রিভুজ হয়ে গেল। এখন আপনার কষ্ট করে কি ত্রিভুজ আঁকতে হবে না, আপনি চাইলে কি অটোমেটিক আপনি একটা ত্রিভুজ করে ফেলতে পারেন। ঠিক আছে, এখন দেখেন এই অপশন বারে মানে আপনি এই সিলেকশন টুল দিয়ে কি কি করতে পারেন। হ্যাঁ ভাই, এটা আর একটু একবার দেখান তো। আচ্ছা, আরেকবার দেখাবো। আপনি যদি ত্রিভুজ করতে চান বা এখানে 6টা মাথা আছে আপনি 5টা দিতে চান বা আপনি আরো 10টা মাথা অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে, তো সেটার জন্য আপনার কি করতে হবে, পলিগন টুলটা সিলেক্ট করে আর্টবোর্ডের উপরে সে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এইখানে যে স্লাইড দেখতে পাবেন সাইড, ঠিক আছে, এখান থেকে আপনি আপনার যতটা দরকার আপনি ততটাকে এখান থেকে দিয়ে দিতে পারবেন। এটার আরো একটা সিস্টেম আছে নেওয়ার, সেটাও আমরা দেখাবো। এখান থেকে আপনি 3টা নেওয়ার দরকার, আমার 3টা দিয়ে দিলাম। 3টা দিয়ে কি আমি এখানে ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে করে দিলাম, এটা আমার কি হয়ে গেল, ওকে হয়ে গেল। এখন যদি আপনি আপনার 5টা দরকার বা আপনার 10টা দরকার, এখানে আমি 10টা সিলেক্ট করে দিলাম, 10, তারপর ওকে। এখন কি দেখেন এখানে 10টা মাথা চলে আসছে। এখন এইটাকে আরো একটু সহজভাবে যদি আপনি নিতে চান তাহলে কি করবেন, আপনি পলিগন টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ড্র্যাগ করলেন, এখানে দেখেন ড্র্যাগ করছেন। এখন মাথা আছে কয়টা, 10টা, কারণ কি ওইখানে সেভ হয়ে আছে কি 10টা। এখন আপনি এটা ড্র্যাগ করার পরে আপনি এখানে চাচ্ছেন যে আপনি 3টা নেবেন। আপনি কিবোর্ডের অ্যারো 4টা যে আমাদের অ্যারো আছে, কিবোর্ডের অ্যারো আছে 4টা আপনার, আপ ডাউন আর ডানে পাশে, ঠিক আছে, ওইটার আপনার আপ যদি করেন ডাউন যদি করেন তাহলে কি আপনার এটা কমতে থাকবে। ঠিক আছে, আপনি যদি ডাউন করেন তাহলে এটা কমতে থাকবে, আর যদি আপনি আপ করেন তাহলে আপনার কি মাথাগুলা বাড়তে থাকবে, মানে কর্নারগুলো হতে থাকবে। ঠিক আছে, দেখেন এখানে অনেকগুলো হয়েছে। আপনার কম দরকার তাহলে আপনি কি কম নেবেন, আপনার এখানে 4টা দরকার আপনি 4টা দরকার, আপনি 5টা দরকার আপনি 5টা নিলেন। ঠিক আছে, এইভাবেও নিতে পারি, অথবা আমরা ক্লিক করেও নিতে পারি। তো আমাদের কাছে অপশন আছে, আমরা যেভাবে আমাদের সহজ হয় সেভাবে আমরা নিয়ে নেব এটা। ঠিক আছে, 3টা 5টা 10টা যেটা থাকুক সেটা আমরা নিয়ে নিতে পারবো। ওকে, এখন আমাদের হ্যাঁ বুঝি নাই, আমাকে কিছু বলছেন? আচ্ছা, তো এইখানে সিলেকশন টুল একটা, যখন আমরা এখানে একটা রেক্টেঙ্গল করলাম, এই রেক্টেঙ্গলটাকে আমরা কি কি করতে পারি সিলেকশন টুল দিয়ে, যেমন এটাকে আমরা একটু ধরে এখানে নিয়ে আসলাম, মুভ করে নিয়ে আসলাম। এটাকে যখন আপনি সিলেক্ট করছেন, এটাকে একটা বাইরে আমি মাউসে একটা ক্লিক করলাম, এখন এটাকে আনঅ্যাক্টিভ আছে,
এটাকে যখন আপনি অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পরে আপনি এখানে বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে একটা, ঠিক আছে, মানে একটা বাউন্ডারি দেখা যাচ্ছে। এখন এই বাউন্ডারিটাকে আপনি ধরে কি বড় করতে পারবেন। আপনি কর্নারে যদি যান তাহলে কর্নার থেকে বড় করতে পারবেন। এই দেখেন এখানে 1 2 3 6টা 7টা 8টা, এখানে 8টা অপশন আছে, 8টা জায়গা। এই 8টা জায়গার যে কোনো জায়গা থেকে আপনি ধরে এটাকে বড় করতে পারবেন, ঠিক আছে। আপনি এদিক বড় করতে চাচ্ছেন, এই দুই পাশটা বড় হয়ে গেছে। আপনি এদিক বড় করতে চাচ্ছেন, এই নিচের সাইডটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এটা কি সিলেকশন টুল দিয়ে আপনি কি রিসাইজ করতে পারেন। আপনার যে কোনো একটা শেপ, আপনি সেই শেপটাকে আপনি রিসাইজ করতে পারেন, ঠিক আছে। তারপর আপনার এটাকে মুভ করতে পারি। তারপর কি করতে পারেন, এটাকে অ্যাঙ্গেল করতে পারেন। এখান দেখেন আপনি যখন কোনো শেপের যখন একটু এই পয়েন্টের একটু যখন একটু দূরে আসবেন, তখনই দেখেন আপনার মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, একটা রাউন্ড শেপ চলে আসছে এখানে। তখন এটাকে ধরে আপনি এটাকে রাউন্ড করতে পারবেন। দেখেন এটাকে ধরে আমি রাউন্ড করে দিলাম, তার মানে কি আপনি এটাকে রোটেটও করতে পারতেছেন, ঠিক আছে। আপনার সিলেকশন টুল দিয়ে আপনি একটাকে রিসাইজ করতে পারতেছেন, আপনার মুভ করতে পারতেছেন, আপনি এটাকে আবার কি রোটেটও করতে পারতেছেন, এটাকে আপনি যে কোনো দিকে এটাকে ঘুরাতে পারতেছেন, ঠিক আছে। ওকে, এখন আপনার একদম চার কোণা সমান, সব দিকে সমান একটা বক্স দরকার, ঠিক আছে। তো সেটার জন্য আপনি যখন রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি যদি শিফট ধরে দেখেন, আমি যদি শিফট ধরি, শিফট ছেড়ে দিলাম, এখন আমরা মাউসের কার্সারটা কি এই কর্নারে আছে। আমি যখন শিফট ধরবো দেখেন এটা চারোসাট কি সমান হয়ে গেছে, স্কোয়ার হয়ে গেছে। আপনার যখন কোনো স্কোয়ার শেপ নেওয়া দরকার, তখন আপনি যদি সরাসরি নিতে চান এইভাবে কাস্টম ভাবে, তাহলে কি আপনি দেখেন আমি এখানে চিকন আছি, এখন কি আমার চ্যাপটা আছে আর কি হাইটে কম আছে আর ওয়েটে কি বেশি আছে। তো এখন আমি যদি শিফট ধরি তাহলে দেখেন আপনার এটা সমান হয়ে গেছে, মানে স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। এটাকে শিফট ধরে যদি আমি করি, বড় ছোট করি, তাহলে কি আপনার ওই আয়তাকারেই ভাবে এটা ছোট হবে বড় হবে, ঠিক আছে। আর আমরা তো অপশন জানি, ক্লিক করে আমাদের যদি চাই তাহলে সেভাবে আমরা নিতে পারবো, আমাদের অপশনগুলো আছে। ওকে, এখন এই যে আমরা 5টা যে শেপ করলাম, এই 5টা শেপের ভিতরে আমরা কি কি করতে পারি সেটা আমরা একটু আজকে দেখি। প্রথম যে শেপটা আছে আমাদের, এখান থেকে সিলেকশন টুল গেল, আর এখান থেকে 4টা টুল গেল। তারপরে আছে আমাদের এখানে ডিরেক্ট সিলেকশন টুল। আপনি ডিরেক্ট সিলেকশন টুল যখন সিলেক্ট করেন, তখন দেখেন এক্সট্রা এখানে 4টা পয়েন্ট ছাড়াও ভিতরে আরো 4টা পয়েন্ট দেখা যাচ্ছে। এটা আপনি দেখা যাচ্ছে আপনার যখন সিলেকশন টুলে থাকেন তখন এই 4টা পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। আবার আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যখন যান তখন এটা দেখতে পাচ্ছেন। এখন সিলেকশন টুলে থাকা অবস্থায় আপনি এখানে ধরলে বড় করতে পারেন, কিন্তু এই মাঝখানে যে একটা অপশন আছে দেখেন, মাঝখানে আর একটা আপনার পয়েন্ট আছে, চার কোণা 4টা পয়েন্ট দেখা যাচ্ছে মাঝখানে। এই পয়েন্ট থেকে যদি আপনি ধরে দেখেন, এই পয়েন্টের কাছে যখন যান তখন আপনার কি রাউন্ড শেপ চলে আসছে। বলেছিলাম আপনি স্কোয়ার থেকে যদি আপনি রাউন্ড করতে চান, এরকম গোল বৃত্ত করতে চান, তাহলে আপনি করতে পারবেন। স্কোয়ারটাকে ধরে আপনি যদি একদম গোল করে ফেললাম এটাকে, আপনার স্কোয়ার শেপ যদি আপনি একদম গোল করতে চান তাহলে কি আপনি ধরে এভাবে গোল করে ফেলতে পারবেন। আমি এটাকে ব্যাকে চলে গেলাম, মানে পিছনে চলে গেলাম, আন্ডু করলাম, কন্ট্রোল জেড। আপনি একটা কাজ করলেন, এখন যদি আপনার পিছনে যেতে হয় তাহলে আপনার যেতে হবে কন্ট্রোল প্লাস জেড। আপনি এখানে এডিটের ভিতরে পেয়ে যাবেন আন্ডু মুভ, কন্ট্রোল প্লাস জেড, ঠিক আছে। রিডু শিফট প্লাস কন্ট্রোল প্লাস জেড, ঠিক আছে। আপনি যদি আবার আগের অবস্থানে ফিরে যেতে চান তাহলে আপনার শিফট প্লাস কন্ট্রোল প্লাস জেড, ঠিক আছে। এইটা তারপরে এখন এখান থেকে আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দেখি, তাহলে কি আরেকটা অপশন যে আপনি সিলেকশন টুলে যখন থাকেন তখন আপনি যখন একটা মুভ করেন তখন আপনার 3টা কর্নার একসাথে মুভ হয়। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার এই 4টা কর্নারের যে কোনো একটা কর্নার আপনি মুভ করতে চাচ্ছেন, ঠিক আছে। এইখান থেকে আমরা একটা শেপ তৈরি করি বা একটা ডিজাইন বানাই। যেমন হলো আপনি এখান থেকে একটা পয়েন্ট আপনি সিলেক্ট করলেন, ঠিক আছে, একটা পয়েন্ট সিলেক্ট করে এখন এই যে অপশনটা আছে এখানে, আগে কি 4টা ছিল, কারণ কি 4টাই তখন কি সিলেক্ট ছিল, এখন কি একটা আমার সিলেক্ট আছে। এখন এটাকে ধরে যদি আপনি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসেন তাহলে কি আপনার একটা শেপ তৈরি হয়ে গেল বা আপনার একটা ডিজাইন হলো, আপনি এটার ভিতরে একটা কাজ করতে পারলেন, ঠিক আছে। অথবা আপনি এই পাশ থেকে দরকার বা এই পাশ আপনার যেটা দরকার সে পাশ থেকে আপনি ধরে এটাকে মুভ করতে পারেন এইদিকে। এখন এটাকে আরো কিছু করতে পারেন, যেমন আপনার এই দুইটা পয়েন্ট, আপনার উপরের যে সাইডটা আছে, উপরে যে দুইটা পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট বলা হয় এগুলাকে। দেখেন আপনার যখন আমি মাউসটা নিই এটাকে অ্যাঙ্কর পয়েন্ট
লেখা আসছে অ্যাঙ্কর পয়েন্ট এটাকে, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট। আবার যখন এখানে থাকি তখন লেখা আসছে কি পাথ, আপনি কোথায় আছেন এটাকে আপনার বলে দিচ্ছে, ঠিক আছে, এটাকে বলে দিতেছে, আপনি আপনাকে এটা সাপোর্ট করতেছে, এই সাপোর্টটা কে করতেছে, এই ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে এখানে স্মার্ট গাইড পাবেন, স্মার্ট গাইডটাকে আপনি টিক মার্ক করে দেবেন, বাকি যত যা আছে সবগুলো কি কি আনটিক করা থাকবে, এখানে অনেকগুলা শো গ্রিড এগুলা স্ন্যাপ এগুলা অনেক টিক মার্ক থাকতে পারে, কিন্তু সবগুলাকে আনটিক করে শুধু স্মার্ট গাইডটাকে আপনি টিক মার্ক করে দেবেন। তো স্মার্ট গাইডটাই আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আপনি কোথায় আছেন এখন, ঠিক আছে, এটা দেখেন এটা সেন্টার লেখা আছে, আপনি কি সেন্টার পয়েন্টে আছেন। ওকে, তো এখন আপনি যদি এই দুইটা পয়েন্ট একসাথে মুভ করতে চাচ্ছেন, এই দুইটাকে পয়েন্ট আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে দেখেন আপনি এটাকে ধরে এদিকে মুভ করে দিন, আপনার শেপ কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে, দেখেন আপনার শেপটা একদম পরিবর্তন হয়ে গেছে। তো এইভাবে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এখন একটা পয়েন্ট সিলেক্ট করেন, এইটাকে যদি আপনি পয়েন্টটাকে সিলেক্ট করবেন, আগে সিলেক্ট করার পরে এখান থেকে ধরবেন, যখন আপনার রাউন্ডটা আসবে তখন ধরে আপনি এটাকে ড্র্যাগ করেন, ঠিক আছে, এখন কি আপনার আগের থেকে কি এখন অন্যরকম একটা শেপ আসলো এখানে, ঠিক আছে, বা লাটিমের মতো বা যাই হোক, এখন এটাকে আপনি ধরে এখানে রোটেট করে দিতে পারি এটাকে ধরে, ঠিক আছে। তো এই শেপগুলা যত আমরা ডিজাইন দেখব, এই শেপগুলো দিয়েই আপনার বিভিন্ন ভাবে বিভিন্ন স্টাইল করে কি আমাদের ডিজাইনগুলো করতে হয়। তারপর দেখেন এখানে যে রাউন্ড আছে হালকা, তো আমরা কিন্তু স্কোয়ার বক্স নিয়েও কিন্তু আমরা হালকা রাউন্ড করতে পারি, এখানে কি আপনার যে হালকা রাউন্ড আছে, এখানে রাউন্ডের শেপ, রাউন্ডের যে রেক্টেঙ্গল টুলটা দিয়ে দিছে, এটা না দিলেও কিন্তু পারতো, এখানে আমরা চাইলে কি এটাকেও আমরা হালকা রাউন্ড করতে পারি, যেটার মতো রাউন্ড আমরা করতে পারি। আপনি যদি এটাকে যদি কাস্টম ভাবেও, এটাকে যদি আপনি কতটুকু রাউন্ড করতে চাচ্ছেন এটাও আপনি করতে পারবেন, যে আমি এই কর্নারটা আমি 50% করতে চাচ্ছি, বা এই কর্নারটাকে আমি 30% করতে, এর জন্য আপনার উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি আছে বা ট্রান্সফর্ম, ঠিক আছে, দেখেন এই ট্রান্সফর্ম থেকে আপনি এক্স ওয়াই, ঠিক আছে, আপনি যেটা দরকার সেটা আপনি করতে পারবেন এখান থেকে রাউন্ড। দেখেন আপনি এই কর্নার আপনি যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এইখানে দেখেন 0.3 এটা লেগে আপনার কর্নার আছে, এটা রাউন্ড আছে, এই কর্নারটা আমি এখান থেকে লিঙ্কটা উঠিয়ে দেব, এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা যদি আমি উঠাই দিই, উঠানোর পরে আমি যদি এইখান থেকে বড় করি, দেখেন আমার এখন কি একটা সাইটই বড় হচ্ছে, ঠিক আছে। আপনি এখান থেকে তো আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, যেমন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেও আমরা নির্দিষ্টভাবে এভাবে রাউন্ড করতে পারি, কিন্তু তাছাড়াও আপনি করতে পারবেন যখন আপনি একটা শেপ ক্রিয়েট করবেন, সিলেক্ট করলাম, সিলেক্ট এটা হবে না, আমাদের চতুর্ভুজ লাগবে, ঠিক আছে, এইটা যখন আপনার একটা স্কোয়ার বক্স থাকবে, স্কোয়ারটাকে আপনি চাইলে এখান থেকে আপনি নির্দিষ্ট আকারও আপনি এটাকে করতে পারবেন, যে আমার এইটা এতটুকু লাগবে আর এটা এতটুকু লাগবে, এটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনার স্কোয়ারটাকে আমরা একটু বড় করি, এটাকে ধরে আমরা শিফট অল্টার, অল্টার শিফট, আপনি যদি অল্টার শিফট ধরে যদি আমরা একসাথে আপনি যদি অল্টার আর শিফট একসাথে প্রেস করে যদি আপনি এটাকে বড় করেন, তাহলে আপনার সব দিক থেকে সমানভাবে বড় হবে, ঠিক আছে। এই বৃত্তটাকে যদি দেখেন, বৃত্তটাকে সিলেক্ট করার পরে আমি যদি কোনো কিছু প্রেস করলাম না, শুধু মাউস দিয়ে আমরা ড্র্যাগ করলাম, তখন দেখেন আপনার বৃত্তটার আকারটা একটু পরিবর্তন হয়ে গেছে, দেখেন এখান থেকে একটু চ্যাপ্টা হয়ে গেছে, এখান থেকে একটু চাপা পড়ে গেছে। তখন এইটাকে আপনি পারফেক্ট ভাবে আপনার যাতে গোল থাকে, পারফেক্ট ভাবে গোল থাকে আর সবকিছু সমানভাবে কি বড় হয়, এই জন্য আপনার সিলেক্ট করার পরে অল্টার প্লাস শিফট একসাথে প্রেস করে ধরে তারপর আপনি ড্র্যাগ করবেন, এখন আপনি যত বড়ই করেন না কেন আপনার কি সব দিক থেকে সমানভাবে এটা বড় হবে, ঠিক আছে। এইটাকে আপনি ট্রান্সফর্ম থেকেও আপনি করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে আপনার অপশন আছে, এখান থেকেও অপশন আছে হাইট ওয়েট, ঠিক আছে, এটা এখান থেকেও করা যায়। আচ্ছা, তারপর যেটা আছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা এখান থেকে ড্র্যাগ করে এটা নিয়ে আসলাম, আর এইটাকে আমরা ড্র্যাগ করে এখান থেকে এটা নিয়ে আসলাম, ঠিক আছে। আমরা দুই সাইডকে ড্র্যাগ করে নিয়ে আমরা অ্যাটাচ করে দিলাম, এখন আমাদের এখানে কি আপনার এরকম একটা শেপ হয়ে গেছে, ঠিক আছে, আপনার একটা পাতার একটা শেপ হয়ে গেছে, ঠিক আছে। আপনার যখন একটা পাতার দরকার হবে, যে আমার একটা পাতার একটা শেপ দরকার বা আমার একটা পাতার ডিজাইন দরকার, তখন আপনি কি এইভাবে পাতাটা করতে পারবেন। এখন
এই পাতাটা আপনি অনেকভাবে করতে পারি, আমরা কয়েকভাবেই করা যায় পাতাটা। স্যার ভাই পাতাটা আগে কি শেপে ছিল? আগে ছিল স্কোয়ার, আমাদের স্কোয়ার। আপনি যখন স্কোয়ারটাকে শিপ ধরে আমরা স্কোয়ার নিলাম, এই স্কোয়ারটাকে আপনি পাতাটা করতে পারবেন। কিভাবে করতে হবে? আপনার ডিরেক্ট সিলেকশন টুলের সহায়তা নিতে হবে পাতাটা করতে হলে। কারণ আপনার কি, যখন সিলেকশন টুল আছে তখন যদি আপনি এটাকে ধরে ড্র্যাগ করেন তাহলে কি আপনার সব সাইড কিন্তু হয়ে যাচ্ছে, আপনার লাগবে কি নির্দিষ্ট একটা সাইড। এই জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আপনি যে কোনো সাইড এইটাকে ধরলেন, ধরে ড্র্যাগ করলেন নিচের দিকে, আবার নিচেরটাকে ধরে ড্র্যাগ করে উপরের দিকে, তাহলে কি আমাদের এই দুই কর্নার কি মিশে গেল। আর এই দুই কর্নার ঠিক আছে, এই জন্য কি দুই সাইড চাপা হওয়ার কারণে একটা কি পাতার একটা শেপ চলে আসছে। ঠিক আছে, এইটা আমরা মোটামুটি একটা পাতা ধরে নিতে পারি, কারণ পাতার তো আপনার মাঝখান থেকে একটা দাগ থাকবে, তারপরে একটু থাকবে। ঠিক আছে, তো ওইগুলো আমরা পরে দেব। আপাতত আমরা একটা কি পাতার একটা শেপ ক্রিয়েট করতে পারলাম। ঠিক আছে, এখন এই পাতাটাকে আরো কয়েকভাবে আমরা তৈরি করতে পারি। তো কয়েকভাবে দেখানোর জন্য আমরা এটাকে আমরা একটু আরো একটু ডিটেলসে যাব বা অন্য একটা টুলে যাব। আমরা এগুলোকে একটু পাশে সরে রাখি। ওকে, এইখানে যে একটা শেপ দেখতে পাচ্ছেন, এই শেপটাকে আপনি কপি করতে চাচ্ছেন। ঠিক আছে, এটাকে কপি করতে পারেন আপনি কয়েকভাবে। দেখেন, এটাকে যদি আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আপনি পেস্ট কয়েকভাবে করতে পারেন। এডিটের ভিতরে যদি যান, অপশন বার, আপনার এখান থেকে মেনু বার থেকে এডিটের ভিতরে যদি আপনি যান, তাহলে আপনি এখানে পেয়ে যাবেন। দেখেন, কপি করলাম, কপি করার পর পেস্ট আছে কন্ট্রোল প্লাস ভি, তারপর আছে পেস্ট ইন ফন্ট কন্ট্রোল প্লাস এফ, তারপর আছে কন্ট্রোল প্লাস বি ব্যাক, তারপর আছে আপনার শিফট প্লাস কন্ট্রোল প্লাস ভি এটা প্লেস, তারপর আছে আপনার এটা। তো এখানে আপনার অনেকগুলো অপশন আছে যে আপনি আসলে এটাকে যে কপি করলেন, কপি করার পর আসলে এখন এটা কোথায় রাখতে চাচ্ছেন, আপনি যেটা কপি করলেন সেটা আসলে পেস্ট করে কোথায় রাখবেন। ঠিক আছে, সেটা কিছু অপশন আছে। তো আপনি যদি ফন্টে রাখতে চাচ্ছেন তাহলে কন্ট্রোল প্লাস এফ, যদি এটার পিছনে রাখতে চাচ্ছেন তাহলে কন্ট্রোল প্লাস বি। ঠিক আছে, যদি প্লেস করতে চাচ্ছেন তাহলে কন্ট্রোল প্লাস কি শিফট কন্ট্রোল প্লাস ভি। আর যদি শুধু পেস্ট করতে চান তাহলে কন্ট্রোল প্লাস ভি যদি প্রেস করি, তাহলে দেখেন এটা কোথায় চলে আসছে, একটু দূরে চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি কি এইখানে এইটার উপরেই একটা পেস্ট হতে। ঠিক আছে, এরকম আপনার দরকার হতে পারে। আমি এটাকে সিলেক্ট করে ডিলিট প্রেস করলাম, এটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি কপি করলেন, কপি করার পরে এখন যদি আপনি পেস্ট করতে চান তাহলে আপনার এটা দূরে পেস্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনার এটা এখানে দরকার। আপনার দরকার কি এটা আপনার কাছাকাছি বা আপনার যে কোনো একটা জায়গায় এটা দরকার। ঠিক আছে, তো এই জন্য কি করতে হবে, আপনার কপি করে আপনি আরো কয়েকভাবে কপি করতে পারেন। যেমন আমি এবার কন্ট্রোল সি দিয়ে কপি না, এবার করবি কি আমরা অল্টার প্রেস করে মাউসের কার্সারের দিকে একটু ফলো করেন। দেখেন, এখন মাউসের কার্সার আছে কি একটা, আপনি যখন অল্টার প্রেস করে ধরে রাখবেন দুইটা হয়ে গেছে। এখন যদি আপনি ড্র্যাগ করেন, এখন আপনি এটাকে ড্র্যাগ করে, আমি অল্টার ধরে আছি কিন্তু এখনো, এটাকে ড্র্যাগ করে আপনি যে কোনো জায়গায় আপনি নির্দিষ্ট স্থানে এটা রেখে দিতে পারেন। ঠিক আছে, এটা আপনি কাস্টম ভাবে করেন। আবার যখন কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস ভি করি তখনই কিন্তু আমার এইখানে নিচের দিকে চলে আসে। ঠিক আছে, এখন এই দুইটাকে আমরা সিলেক্ট করব। দেখেন, দুইটাকে সিলেক্ট করার পরে মাঝখানের যে শেপটা দেখা যাচ্ছে সেই শেপটা কি একটা পাতার একটা শেপ দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে এই শেপটা। এখন এই পাতার শেপটাকে আমরা কিভাবে করব? এখন এইখানেও শেপ, এটাও শেপ, আমাদের তো এটাকে আলাদা করতে হবে। তখন এই আলাদা করার জন্য আমরা এটাকে কয়েকভাবে আলাদা করতে পারি। এটাকে আমার পাথ ফাইন্ডার আছে, শেপ বিল্ডার আছে, দুইটা টুলস আছে যেটা দিয়ে আমরা এটাকে আলাদা করতে পারি। তো এটাকে আমরা একটু ছোট ছোট করে নেই, ছোট ছোট আমরা। আচ্ছা, আমরা এখান থেকে এখন পাথ ফাইন্ডার লাগবে, তাই না? উইন্ডো থেকে চলে যাবেন পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডার আছে। তো পাথ ফাইন্ডারে প্রথম যে চারটা অপশন আছে, দেখেন চারটা, এখানে চারটা অপশন আছে। তো আমরা এখান থেকে চারটা অপশন নিয়ে নিলাম, দুইটাকে সিলেক্ট করবেন একসাথে, তারপরে চারটা, আমরা এখানে চারটা অপশন নিয়ে নিলাম। তো চারটা অপশনের প্রথম যে অপশনটা আছে সেটা হলো, একটু সিরিয়ালে রাখি, ওকে। এখন এখানে প্রত্যেকটাই কিন্তু দুইটা দুইটা শেপ। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু দুইটা দুইটা শেপ আছে এখানে। ঠিক আছে, এখন এই দুইটা শেপের মাঝখানে যে কমন যে জায়গাটা আছে, ঠিক আছে, এটা কি পাতাটা। এখন এইখানে যে পাথ ফাইন্ডারটা আছে,
পাথফাইন্ডারের প্রথম যে অপশনটা দেখেন, এটা হচ্ছে ইউনিট, ঠিক আছে, দুইটা শেপকে একটা শেপে করা। এখন এখানে যদি দেখেন কালার যদি দিয়ে দিই আলাদা, তাহলে আপনি বুঝতে পারবেন। এখান থেকে আলাদা একটা কালার দিয়ে দিলাম, এখন বোঝা যাচ্ছে যে এখানে কি দুইটা শেপ আছে। এখন এই দুইটা শেপকে আপনি একটা শেপে করতে চাচ্ছেন, ঠিক আছে। যখন কালার পরিবর্তন করবেন তখন জানি কি দুইটারটা একসাথে কালার পরিবর্তন, এখন কি কালার দুইটা আছে। এটাকে যদি আপনি ইউনিট করে দিই, এখান থেকে পাথফাইন্ডার থেকে প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে ইউনিট, ক্লিক করলেন দেখেন একটা শেপ হয়ে গেছে। এখন কি এখানে দুইটা নয়, এখানে কি একটা শেপ আছে, ঠিক আছে। এটা হলো কি ইউনিট। আপনি যখন অনেকগুলো শেপ ধরেন আপনার, আমি এখান থেকে একটা দুইটা তিনটা চারটা শেপ নিলাম, আমি আলাদা আলাদা কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা কালার সিলেক্ট করবেন, এই অপশনে যাবেন, এখান থেকে কালার, ঠিক আছে। এই যে চারটা কালার আছে, এখন প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা। আপনি যখন কালারও দেন তখনও কিন্তু এটা আপনার আলাদা আলাদা, ঠিক আছে। তো এখন এই চারটা শেপ এখন আপনি যদি একসাথে করতে চাচ্ছেন, আপনি চারটা শেপ ইউনিট করে দেবেন, একদম এক করে দেবেন। এখানে যেমন এখন এখানে দেখা যাচ্ছে এরকম, এখানে এরকম দেখা যাচ্ছে, তখন এটা থাকবে না। তো এই ইউনিট করার জন্য এখান থেকে পাথফাইন্ডার থেকে আপনি এটাকে চলে যাবেন ইউনিটে, প্রথম যেটা আছে এটাকে যদি দেন দেখেন একটা শেপে এটা চলে আসছে, ঠিক আছে, একটা শেপে চলে আসছে এখানে। তো এইভাবে, তো এইখানে আপনার কি যে দুইটা শেপ যে ছিল সেই দুইটা শেপ কি এখন একটা শেপ হয়ে গেছে। তারপরে আছে আমাদের দ্বিতীয়টা, তো দ্বিতীয়টার ভিতরে যেটা আছে এখানে মাইনাস ফন্ট। এখন এখানে ফন্ট কোনটা আছে, আমরা কালার চেঞ্জ করে দিই, ওকে। এখন উপরে যেটা আছে সেটা কি মাইনাস ফন্ট, ঠিক আছে। এখন এই মাইনাস ফন্ট, এই উপরে যেটা আছে সেটা মাইনাস হয়ে যাবে, কতটুকু জায়গা নিয়ে দেখেন, দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে দ্বিতীয় নাম্বার যেটা আছে মাইনাস ফন্ট, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম, দেখেন মাইনাস হয়ে গেছে। মানে উপরে যে সেই শেপটা ছিল সেই শেপটা নিচের যে শেপের উপরে যতটুকু জায়গা দখল করেছিল সেই জায়গাটাকে সে কেটে নিয়ে নিচে সাথে, সে কেটে সাথে নিয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনের থেকে সামনে চলে আসলাম, ঠিক আছে। এখন দেখেন আবার যে আপনার এই উপরে যে শেপটা নিচের যতটুকু শেপে সে ছিল ততটুকু সে ডিলিট করে দেয়। এটাকে যদি আপনার আরো বড় করে দিই, ধরেন এখান থেকে একটু বড় করে দিলাম, একটা চাঁদ যদি বানাই আমরা, ঠিক আছে, একটা চিকন চাঁদ আর একটু, ওকে। এখন এখান থেকে আপনি মাইনাস করতে চাচ্ছেন, এই দ্বিতীয় অপশনটা কি মাইনাস। এখন এই উপরে যে শেপটা আছে এই শেপটা নিচের যতটুকু জায়গা দখল করে আছে ততটুকু জায়গা নিয়ে সে ভেনিশ হয়ে যাবে, সে ভেনিশ হয়ে গেছে, আমাদের একটা চাঁদ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা একটা কি শেপ। তা আপনি কি এভাবেও একটা শেপ করতে পারেন, এটাকে চাইলে আপনি কি আরো চিকন করতে পারেন বা এটাকে আরো চ্যাপ্টা করতে পারেন, যেভাবে রাখতে চাচ্ছেন। তারপরে আছে আমাদের 3 নাম্বার অপশনটা। 3 নাম্বার অপশন যেটা আছে সেটা হলো গিয়ে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট হলো আপনার যেই দুইটা শেপের মাঝখানে যে কমন যে জায়গাটা আছে, ঠিক আছে, এই কমন জায়গাটা আমরা এখানে যদি প্রেস করি দেখি কি হয়, যে আপনার পাতা হয়ে গেছে। এখন যে আমার আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, আমাদের এখানে যে দুইটা শেপ, একটু কালার চেঞ্জ করে দেই, এই দুইটা শেপের মাঝখানে যে জায়গাটা আছে সেই জায়গাটা শুধু থাকবে, বাকি যে জায়গা আছে দুই পাশে সেই জায়গাটা সে নাই হয়ে যাবে, ঠিক আছে। বাকি যে জায়গা আছে সেই জায়গায় সে নাই হয়ে যাবে। এটা কি আপনার 3 নাম্বার যে অপশনটা ইন্টারসেক্ট যখন আপনি করবেন তখন কি আপনার শুধু মাঝখানের যে কমন জায়গাটা সেটা থাকবে, বাকি যে দুই পাশে যেটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে। তারপর যেটা আছে আমাদের, এখন কিন্তু আমরা পাতাটা করতে পারলাম, তো পাতা ওইভাবে করতে পারলাম, এইভাবেও কি করতে পারলাম। তারপরে আছে আমাদের লাস্ট যেটা আছে আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। স্ক্রিনে যে এটা দেখা যাচ্ছে ওইটা কোত্থেকে নিয়েছেন যে ওই অপশন গুলা দিচ্ছেন যে? এটা হ্যাঁ এইটা উইন্ডো থেকে, উইন্ডোর ভিতরে নাম পেয়ে যাবেন পাথফাইন্ডার, এটার নাম পাথফাইন্ডার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি। তো আমাদের লাস্ট যে অপশনটা আছে সেটা হলো কি আপনার কি এক্সক্লুড। এটা কিছু গুণ বলতে পারেন এটাকে। এইটা এর আগে যেটা ছিল সেটা কি কমন জায়গাটা থেকে গেছে, বাকিগুলো ডিলিট হয়ে গেছে। এইটা ঠিক কি বিপরীত সাইড, এটা আপনার কমন জায়গাটা ডিলিট হয়ে যাবে আর বাকিটা থেকে যাবে। দেখেন এটাকে প্রেস করলাম,
দেখেন কমন জায়গাটা ডিলিট হয়ে গেছে আর বাকি দুই পাশেরটা থেকে গেছে, আর এইখানে কি ছিল, কমন জায়গাটা রয়ে গেছে, বাকি দুই পাশটা কি ডিলিট হয়ে গেছে। তো দেখেন এইভাবে কি এখন আপনার কি চার রকমের একটা শেপ তৈরি হয়েছে। ঠিক আছে, দেখেন এই চারটা অপশন দিয়ে আমরা চারটা শেপ তৈরি করতে পারলাম। এখন এই চারটা কাজ আর একটা টুলস আছে, সেটা দিয়েও করতে পারেন, সেটা দিয়েও অনেক করা সহজ। তো এইটা আমরা গেলাম পাথফাইন্ডার। এখন আরেকটা টুল দিয়েও সেম কাজটা আমরা করব। তো আবার শেপ নেই, এখান থেকে ইলিপস দিলাম, একটা নিলাম, নেওয়ার পরে অল্টার ধরে কপি করলাম, কপি করে আমরা এইভাবে এটাকে রাখলাম, রাখার পরে এখানে একটা কপি করে রাখি, তারপর এই চারটাকে সিলেক্ট করে আবার নিচে আমরা কপি করে রেখে দিলাম। ঠিক আছে, এখন এখানে প্রথমটা কি ছিল, যে অ্যাড করব, এখানে মানে দুইটা শেপকে অ্যাড করে দেবো। তো এটার জন্য আমাদের শেপ বিল্ডার, এটা শর্টকাট এম, শিফট এম। দেখুন শেপ বিল্ডার একটা টুল আছে, এখানে পেয়ে যাবেন, শিফট প্লাস এম যদি প্রেস করেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে দেখবেন যে শেপ বিল্ডার কোথায় আছে, এটা রাইট বাটনে প্রেস করে দেখবেন যে শেপ বিল্ডার লেখা আছে। তো শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম। এখন এটার কাজ কি, যে আপনার এই দুইটা শেপকে অ্যাড করা, যেটা আমরা শেপ পাথফাইন্ডার থেকে করলাম, যে ইউনিট করলাম। তো আপনি কি করবেন, শেপ বিল্ডারটা সিলেক্ট করলেন, আর এই দুইটা তো অবশ্যই সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করার পরে আপনি জাস্ট মাঝখানেটা টান দিয়ে দেন, এই দুইটা কি দেখেন অ্যাড হয়ে গেছে। আবার ব্যাকে যাই, প্রথমে দুইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে জাস্ট একটা মাঝখান দিয়ে ড্র্যাগ করেন, টান দেন, দুইটা শেপ কি অ্যাড হয়ে গেছে। তারপরে আছে আমাদের দ্বিতীয় যে অপশনটা আছে, দ্বিতীয়টা কি ছিল, এখানে মাইনাস ছিল। আমরা শেপ বিল্ডার সিলেক্ট করলাম, শেপ বিল্ডার সিলেক্ট করে আমাদের মাইনাস কি, আমাদের কতটুকু মাইনাস করতে হবে, এরকম একটা মাইনাস। তো আমাদের তাহলে কি, আমি কোনটা রাখতে চাচ্ছি, এখন আপনি ডান পাশেরটা রাখবেন না বাম পাশেরটা রাখবেন, যেটা আপনি রাখতে চাচ্ছেন, যেটা আপনি রাখতে চাচ্ছেন। এখন যদি আমরা ডান পাশেরটা রাখতে চাই, তাহলে আমাদের বাহির থেকে ক্লিক করে আপনি ভিতরে চলে আসবেন। সরি একটু, ওকে, এখানে যেটা করতে হবে, আপনার বাহির থেকে আসতে হবে। তো বাহির থেকে আসার জন্য আপনার মাইনাস প্রেস করতে হবে, কারণ এখানে কি আপনার মাইনাস করতে হবে। এখন মাউসের কার্সর আছে কি প্লাস, তো মাইনাসে নিয়ে আসার জন্য আপনার অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে ধরে ড্র্যাগ করলেন, বাহির থেকে ভিতরে আসলেন, মাইনাস হয়ে গেল। আপনার যতটুকু দরকার ততটুকু আসলেন, এটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, আবার দেখাই, সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর শেপ বিল্ডার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যেহেতু এটা মাইনাস করতে হবে, তাহলে আমার কি অল্টার প্রেস করে ড্র্যাগ করলাম, এটা মাইনাস হয়ে গেল। আচ্ছা, তারপরে আছে আমাদের এখানে 4 নাম্বার অপশন। 4 নাম্বার অপশন যেটা ছিল, যে আপনার কমন জায়গাটা থাকবে, বাকি দুই জায়গাটা ডিলিট হয়ে যাবে। তো আমরা শেপ বিল্ডার সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার প্রেস করে এটাকে ডিলিট করলাম, অল্টার প্রেস করে এও ডিলিট করলাম। অথবা আপনি অল্টার প্রেস করে এইটার উপরে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে, এটার উপরে ক্লিক করলেও এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আছে আমাদের লাস্টের যে অপশনটা আছে, যে কমন জায়গাটা ডিলিট হয়ে যাবে, বাকিটা থাকবে। এখন বাকিটা তো আমরা এভাবে করতে বললাম, তাহলে এটা যেভাবে করতে হবে, যে আপনি অল্টার প্রেস করে জাস্ট মাঝখানে যে কমন জায়গাটা সেটার উপর ক্লিক করেন, এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন বিষয় হলো, দেখেন একই জিনিস আপনার কয়েকভাবে করতে পারেন। এর কারণ হলো, আপনার অনেক সময় কি সবগুলোই কি সব সময় কাজে লাগে। আপনার শেপ বিল্ডার যে আপনি সব সময় কাজে লাগাতে পারবেন সেরকম না, আবার যে আপনি পাথফাইন্ডার যে আপনি সব সময় কাজে লাগাবেন সেরকম না। আসলে এখানে আলাদা আলাদা করে দেওয়ারও কারণ আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবকিছুই কি সিমিলার। এখানে যেমন রেক্টেঙ্গল টুল আছে, পলিগন টুলটা আছে, পলিগন টুলটা না দিলেও কিন্তু হইতো, কিন্তু তারা দিয়ে দিয়েছে, আসলে লাগে এই জন্যই দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনারা এখানে আজকে কয়টা টুল শিখলেন বলতে পারেন, নাম টুলগুলোর নাম বলতে পারবেন, কি কি শিখছেন? জি বলতে পারবো। হ্যাঁ বলেন তো। প্রথম হচ্ছে সিলেকশন টুল, তারপর হচ্ছে আমি আমার ইয়ে থেকে বলি, ওই যে রেক্টেঙ্গল টুল, rectangle, না, রাউন্ড, প্রথমে সিলেকশন টুল, rounded, তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, হ্যাঁ তারপর হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এখানে অনেকগুলো টুল আছে, রাউন্ডেড, ইলিপস, পলিগন। পলিগন, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এখানে ওই যে জুম টুল, জুম টুল, তারপর শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল, তারপর পাথফাইন্ডার, direct,
আচ্ছা, আর তারপর তারপরে স্মার্ট ভিউ, স্মার্ট গাইড, গাইড এখানে একটাই আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে মানে রুলার, রোলার। রুলার, তারপরে শুধু গাইড, তারপর মাপ কিভাবে আমরা সাইজ নিব, সাইজটা, এগুলোই মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা ছিল হ্যান্ড টুল, আপনার আর্টবোর্ডটাকে মুভ করার জন্য একটা ছিল ও হ্যান্ড টুল। আচ্ছা, হ্যাঁ, হ্যান্ড টুলটা ছিল, ঠিক আছে, এটা ওই যে আমাদের জুম টুলের সাথে। হ্যাঁ জুম টুলের সাথে হ্যান্ড টুলটা ছিল, স্পেস বারটা অথবা টুল বার থেকে আমাদের এখানে এটা আমরা দিতে পারি, ঠিক আছে। জি। আচ্ছা, তারপর কতজন আছেন, অনেকজন আসছে আবার চলে গেছে। আচ্ছা, তো আমরা আরো কিছু একটু দেখে তারপরে আমাদের একটা হোমওয়ার্ক দিয়ে, আচ্ছা, এখন আমরা যে এই যে পাতা তৈরি করলাম, ঠিক আছে, এই পাতা থেকে আপনি আরো একটা টুল আমরা একটু যদি দেখতে চাই, তাহলে সেটা হলো গিয়ে আমাদের রোটেট টুল। আর রোটেট কিন্তু আমরা সিলেকশন টুলে থাকতেও কিন্তু রোটেট করতে পারি এখান থেকে, ঠিক আছে, এই যে এখান থেকে এইভাবে রোটেট করতে পারি, কিন্তু আমরা প্রফেশনাল ভাবে যদি রোটেট করতে চাই, ঠিক আছে, এটা একটু বাঁকা আছে, এটাকে আমরা একটু সোজা করে দিই, ঠিক আছে, এটা একটু এখন সোজা আছে, আর একটু ছোট করে দিলাম এটাকে, অল্টার শিফট ধরে ছোট করবেন, তাহলে কি আপনার এটা সব দিক থেকে সমানভাবে ছোট হবে। আচ্ছা, এটা হবে না। ওকে, এখন এই যে শেপটা আছে বা এই পাতাটা আছে, এটাকে যদি আপনি একটু ডিজাইন করতে চাই, বা আমরা এইটাকে করতে পারি, আমাদের চাঁদ যেটা আছে সেটাকেও আমরা আগে এটা দিয়ে দেখি, তারপর আমরা এটা দিয়ে দেখবো, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা রোটেট করতে চাই, তো আমাদের একটু জায়গাটা বড় করতে হবে আমাদের আর্টবোর্ডটা। তো আর্টবোর্ডটা বড় করার জন্য এখানে আর্টবোর্ড টুল আছে, দেখেন আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলটা সিলেক্ট করার পরে আপনি এখানে যেরকম আমরা রিসাইজ করতাম আমাদের শেপ, তো এখানে আর্টবোর্ডটাও রিসাইজ করতে পারেন, এখান থেকে ধরে আমরা একটু টেনে বড় করে নিলাম, তারপর আবার আপনি সিলেকশন টুলে চলে যান। ওকে, এখন এটাকে আমরা মাঝখানে রেখে, ওকে, তারপরে আপনি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর আপনি চলে যাবেন এখানে রোটেট টুল। দেখেন এটার ভিতরে দুইটা টুল আছে, একটা হচ্ছে রোটেট, একটা রিফ্লেক্ট। আমরা চলে যাব কি রোটেট, শর্টকাট আর রোটেট টুলে আসলাম। দেখেন রোটেট টুলে আসার পরে দেখেন মাঝখানে একটা কি রোটেটের একটা অপশন আছে, দেখেন মাঝখানে, ঠিক আছে। দেখুন এইটাকে আপনি এই যে নিচের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, দেখেন অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্টে আপনি এসে অল্টার প্রেস করে ক্লিক করবেন। যদি অল্টার প্রেস করে ক্লিক না করি, তাহলে আমাদের অপশনটা আসবে না, রোটেট করার অপশনটা আসবে না। আমরা এগুলো একটু ডিলিট করে দিই, লাগবে না এগুলো আর এখন। ওকে, কি করবেন, অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে রোটেটের একটা অপশন চলে আসছে, ঠিক আছে, অপশন চলে আসছে। আসার পর এখান থেকে আপনি প্রিভিউ দেবেন, আমরা প্রিভিউ দিয়ে দিলাম। তারপর এখানে আছে আপনার অ্যাঙ্গেল, আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরাতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আপনি 5 ডিগ্রিতে ঘুরাবেন, দেখেন প্রিভিউ, দেখেন এটা 5 ডিগ্রি ঘুরতেছে, ঠিক আছে। আপনি এটাকে 10-এ ঘুরাবেন, 10 ডিগ্রিতে আপনি এটা ঘুরাতে চাচ্ছেন, এটা 10 ডিগ্রিতে এটা ঘুরবে। তো এখানে প্রিভিউ দেখে আমরা এটা করলাম। তারপর এখান থেকে আপনি যদি ওকে দিয়ে দেন, তাহলে আপনার কি এটা ঘুরে যাবে। আমরা ওকে দিলাম, এটাই ঘুরে গেছে, কিন্তু আমরা এখানে অনেকগুলো দিতে চাচ্ছি, সেটা দিতে পারতেছি না, এই কারণে আমরা কপি করতে পারি না, ঠিক আছে। তো এই মজার জিনিসটা এখন দেখবেন। আবার আমরা কি ধরেন আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার চলে যাবেন কোথায়, রোটেট টুলে। রোটেট টুলে যাওয়ার পরে অল্টার প্রেস করে আবার কি এখানে ক্লিক করবেন, করার পরে এই অপশনটা আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে আপনি যতটা দিতে চাচ্ছি আমরা 10, তারপর এখান থেকে দেবেন কি কপি। কপি দেওয়ার পরে এটা কপি হয়েছে। এখন এই কপি হওয়ার পর কিন্তু এটা সিলেকশন আছে, আপনারা বাহিরে কোথাও ক্লিক করবেন না, এটা সিলেকশন থাকা অবস্থা আপনি কি করবেন, কন্ট্রোল ডি প্রেস করতে থাকেন। দেখেন কন্ট্রোল ডি প্রেস করতে থাকলাম, আমরা কন্ট্রোল ডি প্রেস করতে করতে আমরা একদম শুরুর জায়গায় চলে আসলাম, ঠিক আছে। তো এইখানে কি আপনার একটা ফুলের মতো তৈরি হয়েছে, ঠিক আছে। তো এটা আসলে তেমন ভালো দেখাচ্ছে না, কিন্তু এটার আমরা ভালো একটা রূপ নিয়ে আসবো যাতে এটা সুন্দর দেখায়, ঠিক আছে। সবগুলো যদি সিলেক্ট করি তখন দেখতে পাবেন যে এখানে অনেক পরিমাণ শেপ আছে, ঠিক আছে। এখন আমরা এটাকে ছোট করতে পারি। ওকে, এটা বোঝেন না, এটা আরেকবার দেখাই। এখান থেকে ধরে একটা কপি করে আমরা এখানে আবার নিয়ে আসলাম। কি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে রোটেট টুলে যাবেন। রোটেট টুলে যাওয়ার পরে
অল্টার ধরে ক্লিক, তারপর চলে আসবে আমাদের বক্স, ডায়লগ বক্স। এখান থেকে আমরা এটাকে একটু করে বাড়াই দিই, 15 দিলাম, দেখি 15। তারপর কি করবেন, কপি দেবেন। কপি দেওয়ার পরে আপনি কি করবেন, এটাকে আর কোথাও ক্লিক করবেন না। ক্লিক না করার আগ পর্যন্ত আপনি কি করবেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি ধরে রাখেন বা ক্লিক করতে থাকেন, তাহলে আপনার এটা হবে, হয়ে গেল। ঠিক আছে, তারপর এটাকে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনি এটাকে এখন এরকম ভালো দেখাচ্ছে না, আমরা এটাকে যদি কালার করি, প্রত্যেকটাকে যদি আলাদা আলাদা কালার দিই, তাহলে এটা ভালো দেখাবে। আরেকভাবে দেখাবে এটা, এটাকে যদি আমরা স্টক, আমরা এখানে দুইটা অপশন দেখেছিলাম, একটা ফিল আর একটা কি স্টক দেখেছিলাম। দেখেন এখন স্টকটা কি ক্রস সাইন আছে, তার মানে কি স্টকে কোনো কালার দেওয়া নেই। এখানে অ্যারো আছে, এই অ্যারোতে যদি আপনি সুইপ করি, তাহলে আপনি কি ফিলটা নিচে চলে আসবে আর স্টকটা কি উপরে চলে যাবে, মানে ফিল কালারটা কি স্টকে চলে আসবে আর স্টক কালারটা ফিলে চলে আসবে। এখানে এখানে ক্লিক করলাম, কিন্তু আমাদের এখানে কি হইল না কিছু। এর কারণ হলো যে আপনি আপনার শেপটাকে সিলেক্ট করেন নাই। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ক্লিক করে দিলাম, দেখেন এটা আপনার চলে গেল এখানে। এখন আমরা বাইরে ক্লিক করি, তাহলে আমরা একটা সৌন্দর্য একটা দেখতে পাবো যে না এটা আসলেই সুন্দর হয়েছে। ঠিক আছে, একটা ফুলের মতো লাগে। তখন এটাকে একটু কম কম দেখাচ্ছে, আমরা কি করতে পারি ভাইয়া, হ্যাঁ আমি ওই যে রোটেট টুলটার কাজটা করতে পারতেছি না। আমি আপনার সাথে করার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না আমারটা। আবার আবার একটু দেখেন তাহলেই হবে। ওকে, এইটাকে আমরা আবার একটু দেখাচ্ছি, ওয়েট। তো এই সবগুলোকে সিলেক্ট করে দেখেন এখানে স্ট্রোক, স্ট্রোকের পাশেই স্ট্রোক লেখা আছে, এখানে আপনি পেয়ে যাবেন 1pt। এটাকে আমরা একটু 2 করে দিলাম, 2 করে দিলাম। এখন একটু মোটা দেখাচ্ছে, এখন এটাকে আমরা একটু বড় করে দিই, তাহলে এটা ভালো দেখাবে। অ্যারো প্রেস করে আমরা একটু ডানে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এই কি আপনার একটা ডিজাইন তৈরি হয়ে গেল বা একটা ফুল তৈরি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আমরা এটা কালার করে দিই, আমরা আবার একটু দেখি এটা। ওকে, এবার আমরা চাঁদের এটা দেখি। ঠিক আছে, তো এই আপনি যে কোনো শেপ, যে কোনো কিছু রোটেট করতে চান বা এইভাবে যদি আপনি ঘুরাতে চান, কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে রোটেট টুল, রোটেট টুলে এসে কি করবেন, এই যে রোটেটটা এটা কি মাঝখানে আছে, এইটাকে আপনি কি করবেন, এইখানে আসবেন। আপনি কি অ্যাঙ্কার পয়েন্ট আসবেন, সেটা আপনি এই অ্যাঙ্কার পয়েন্ট হতে পারে, এই অ্যাঙ্কার পয়েন্টও হতে পারে। ঠিক আছে, তো আপনি এই অ্যাঙ্কার পয়েন্টে এসে আগে অল্টার প্রেস করে ধরবেন। দেখেন অল্টার প্রেস করে আমি ধরছি, ধরার পরে আপনি এখানে ক্লিক করেন। ধরার পরে ক্লিক করলাম, যার কারণে কি আমার রোটেট বক্সটা চলে আসছে। আসার পরে এখান থেকে আমি এটাকে 25 ডিগ্রি দিয়ে দিলাম, 25 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, 25-এ দিলাম, আরেকটু বেশি দিই, 30-এ দিলাম, প্রিভিউ দেখলাম। ওকে, তারপর কি করবেন, কপি, কপি দেবেন। কপি দেওয়ার পর কিন্তু আমি কোথাও ক্লিক করি নাই, কোথাও ক্লিক করবেন না। ক্লিক না করে সরাসরি করবেন কি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, হয়ে গেছে, কন্ট্রোল ডি। ঠিক আছে, এখন এইটা আর একটু স্পেস দরকার ছিল, যার কারণে কি আপনারা এখানে সবগুলো কি মিশে গেছে, দেখা যাচ্ছে। তো আমরা এটাকে স্টকে পাঠিয়ে দিলাম আবার আগের মতো, এখান থেকে রোটেট করে এখান থেকে সব করে স্টকে পাঠিয়ে দিলাম এটাকে। ঠিক আছে, দেখেন এখন কি আপনার একটা, এখন কি এটা সুন্দর লাগে, যে না বোঝা যাচ্ছে যে এখানে একটা কিছু তৈরি হয়েছে। ঠিক আছে, এখন দেখেন তো হয়েছে কিনা, আপনারটা হয় কিনা। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা কালার করি, এখান থেকে প্রত্যেকটাকে ধরে ধরে আমরা, এখন হয়েছে। হ্যাঁ ভুল করছিলেন সেই জন্য হয় নাই। আচ্ছা, এখন এটাকে আমরা ধরে ধরে কালার করতে পারি। আমরা আবার কি ফিলে চলে যাই, ফিলে চলে আসলাম। ফিল আসার পরে আমরা এটাকে সিলেক্ট করলাম, আর এখান থেকে সোয়াচ, এখান থেকে একটা একটা কালার আমরা যদি দিতে চাই, এখান থেকে ধর লাল দিলাম, তারপরে একটা আমরা আবার সিলেক্ট করলাম, আবার সিলেক্ট, এখান থেকে প্রত্যেকটা আলাদা আলাদা একটা কালার দিতে থাকে। সিলেক্ট করবেন, কালার দেবেন, সিলেক্ট করবেন, কালার দেবেন, সিলেক্ট, প্রত্যেকটাই কিন্তু সিলেক্ট করতে হবে, তারপর কালার, সিলেক্ট করে তারপর কালার।
ঠিক আছে, এখন কিন্তু জিনিসটা একদম পারফেক্ট ভাবে হয়েছে, এতক্ষণ আমরা যা করলাম তার থেকে এখন বেটার। ঠিক আছে, সুন্দর লাগতেছে না? জি স্যার। যখন একটা কালার ছিল তখন কিন্তু আপনার এটা ভালো দেখায় না বা কোনো একটা শেপে আসে না। ঠিক আছে, এখন দেখেন কালারের কম্বিনেশন গুলো একদম সুন্দরভাবে আসছে। এখানে হলুদ দুইটা হয়ে গেছে, আমরা এটাকে একটু অন্য কালার দিয়ে দিই। ওকে, ঠিক আছে, এখন দেখেন একদম মানে পিস 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 কাটা কাটা আছে এরকম, তাই না? এই যদি এটাকে আরো গ্যাপ দিতাম তাহলে এটা কি আপনার আরো গ্যাপ গ্যাপ হইতো, এখানে ফাঁকা ফাঁকা হইতো, এটার মতো হইতো এখানে। ঠিক আছে, এইটাকেও সেম, এটাকে যদি আপনি এভাবে কালার যদি করেন তাহলে দেখুন এটা অনেক সুন্দর দেখতেছে। ঠিক আছে, এইটা আপনাদের, এটা আপনারা করে দেখাবেন। ঠিক আছে, তো এইখানে এই রোটেটটা পারবেন না রোটেট করতে, এখানে কি করলাম স্টপ করে দিলাম, যার কারণে এটা এমন দেখাচ্ছে। এখানে কালার করি নাই সেজন্য এটা এমন দেখাচ্ছে, আর এখানে কালার করে দিলাম যার কারণে এটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন? এটা কালার দিতে পারবেন, রোটেট করতে পারবেন সবাই? জি স্যার পারবো। ওকে, আচ্ছা, এখন এইগুলাকে আমরা সবগুলাকে আমরা একটু ছোট করে একটা শেপের ভিতরে নিয়ে আসবো, মানে একটা আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসবো, এনে এটাকে সেভ করবো আমরা। যেখানে কি কি করলাম আজকে আমরা, ওকে, দেখেন আমরা আজকে প্রায় 7-8টা টুল আমরা দেখলাম। প্রত্যেকটা টুলই আমাদের কাজের, প্রত্যেকটা টুল দিয়ে আপনি কিছু না কিছু একটা তৈরি করা যায়। ঠিক আছে, প্রত্যেকটা টুল আপনি যদি ফলো করে থাকেন তাহলে দেখবেন প্রত্যেকটা দিয়ে আপনি একটা না একটা কিছু তৈরি করতে পারবেন। তো এখন এই আপনি তৈরি করা হয়ে গেল, আপনি এখন সেভ করবেন। আপনি সেভ করতে হলে ফাইল থেকে সেভে চলে যাবেন। সরাসরি যদি সেভ দেন তাহলে আপনার এইভাবে চলে আসবে, অথবা সেভ অ্যাজ দিতে পারেন। তো আমরা এখান থেকে ডেস্কটপে বা আপনি যেখানে রাখতে চাচ্ছেন আপনার ফাইল, আপনি কি করবেন, আপনি হোমওয়ার্ক লিখে বা আপনার প্র্যাকটিস লিখে এখানে সেভ করবেন, বা আপনার ফার্স্ট ক্লাসের প্র্যাকটিস আপনি লেখা সেভ করবেন। তো আমাদের এটা বিনটেক ফার্স্ট ক্লাস ছিল, এটা আমরা সেভ করলাম। সেভ করার জন্য এখানে যেটা আছে দেখেন সেভ অ্যাজ টাইপ, টাইপের ভিতরে যদি যাই আমরা, তাহলে আমরা এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, অ্যাডোবি পিডিএফ, অ্যাডোবি ইলাস্ট্রেটর ইপিএস, টেমপ্লেট, এসভিজি কম্প্রেসড। ঠিক আছে, তো আমরা এখান থেকে যেটা করব সেটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, এটা কি আমাদের এআই ফাইল। এই ফাইলটাকে আমরা সেভ করব, এখান থেকে এখন সেভ দিয়ে দিলেন। ঠিক আছে, এটা আসার পর এখান থেকে ওকে, এটা সেভ হয়ে গেল। এখন আপনি এগুলো একটা ইমেজ আকারে সেভ করতে চাচ্ছেন। ঠিক আছে, যে আপনার মেইন ফাইল, এটা র ফাইল তো আপনি সেভ করে রাখছেন, যে পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, এখন আপনি যে কাজগুলো করছেন এটার জন্য আপনি একটা ইমেজ তৈরি করতে চাচ্ছেন, যে একটা জেপিজি আকারে আপনি সেভ করবেন। তো জেপিজির জন্য ফাইল থেকে আপনি চলে যাবেন এক্সপোর্টে। ঠিক আছে, এক্সপোর্টে যাবেন, কারণ এখানে যদি আপনি সেভ অ্যাজ এ যাই, সেভ অ্যাজ এ গেলে আপনি এখানে এই অপশনগুলোই পাবেন, র ফাইলে কিভাবে সেভ করতে হবে সেই অপশনগুলো, কিন্তু জেপিজির অপশনটা এখানে নাই। তো জেপিজি করতে হলে আমাদের যেতে হবে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আপনি এখানে পেয়ে যাবেন এই সেভ টাইপের ভিতরে আপনি প্রেস করেন, প্রেস করলে আপনি এখানে জেপিজি খুঁজবেন, জেপিজি কোথায় আছে, এই যে জেপিজি আছে, জেপিজি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন নিচে অপশন আসছে যে ইউজ আর্টবোর্ড। ঠিক আছে, এটাকে একটু ছোট করি। ওকে, ইউজ আর্টবোর্ড, আর্টবোর্ড কোনটা, সাদা যে জায়গাটা আছে এতটুকু আর্টবোর্ড। এখন এর বাইরে যদি কিছু থাকে সেটা আমরা সেভ করতে চাচ্ছি না, বা বাইরে আমাদের যদি কিছু থেকেও থাকে সেটা যাতে সেভ না হয়, আর যতটুকু আমরা নিয়েছি ততটুকুই যাতে সেভ হয়, এই জন্য আমরা এখানে টিক মার্ক করে দেবো যে ইউজ টু আর্টবোর্ড। ঠিক আছে, তারপর এখান থেকে এক্সপোর্ট করেন। এক্সপোর্ট করার সময় আমরা ডিজাইন করলাম কিসে, সিএমওয়াইকে তে, আর এটাকে সেভ করব কিসে, 8GB তে। ঠিক আছে, 8GB তে এই জন্য সেভ করব, এটা প্রেজেন্টেশনের জন্য। ঠিক আছে, আপনি যখন কাউকে দেখাবেন বা এটাকে কোথাও রাখবেন, এই জন্য আমরা এটাকে সেভ করব কি 8GB তে, সোশ্যাল মিডিয়ায় দেব, পোস্ট দেব, সেই জন্য আমরা এটাকে 8GB তে সেভ করব। এখান থেকে আপনার কোয়ালিটি 10 দিয়ে রাখবেন, 10 দিলে আপনার এটা অটোমেটিক ম্যাক্সিমাম হয়ে যাবে এটা।
ঠিক আছে, এখানে আর কিছু করতে হবে না। তারপর এটাকে ওকে করে দিলাম। ঠিক আছে, এটা সেভ হয়ে গেছে। তো আমরা একটু প্রিভিউ যদি দেখি, এই যে এখান থেকে আপনার এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন এইখানে আপনার একদম মানে সাদা সাদা মিলে গেছে। তো আমরা এর জন্য একটা স্ট্রোক দিতে পারি, আপনারা যাতে এটাকে একটা ফিলের মধ্যে বা একটা শেপের ভিতর যদি আমরা নিয়ে আসি, তাহলে আমরা এখান থেকে একটা শেপ দিলাম। অথবা আপনি যদি এটা নিচে ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন, যে আপনি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেবেন, তাহলে এখান থেকে আমরা শেপ নিলাম, শেপ থেকে ধরে একটা ব্যাকগ্রাউন্ড দেব। তো এটা কি আপনার কোনো কালার দেওয়া নেই, আমরা যে শেপ নিলাম সেই শেপে কোনো কালার নেই। আমরা এটাকে একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম, এখান থেকে স্ট্রোক কালারটা এই হলো। আর এটাকে স্ট্রোকটাকে আমরা একটু বড় করে দিই, এখান থেকে 1pt আছে, উপর যদি প্রেস করে ধরে রাখেন তাহলে আপনি এটা বাড়তে থাকে। অথবা আপনি এখানে কাস্টম ভাবে আপনি বসাই দিতে পারেন, আপনি 40 এন্টার প্রেস করেন, এটা স্ট্রোকটা আপনার 40 হয়ে যাবে। তো আমার এত দরকার নেই, আমাদের এটা 30 দিয়ে রাখলাম, 30 দিয়ে এন্টার প্রেস করলাম। ঠিক আছে, তারপর আপনি এটাকে সেভ করেন, এক্সপোর্ট করেন। অথবা এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো ফাইল থেকে সেভ ফর ওয়েব, আপনি সেভ ফর ওয়েবে যেতে পারেন, এইভাবেও সেভ করতে পারেন। সেভ ফর ওয়েবে আসলে আপনি এখান থেকে আপনি পেয়ে যাবেন জেপিজি। ঠিক আছে, জেপিজি পাবেন, জেপিজি দিয়ে কোয়ালিটি 100 আছে, ম্যাক্সিমাম আছে, আর কিছু করতে হবে না, এখান থেকে আপনি সেভ দিয়ে দেন। এখন এটাকে ভাইয়া কন্ট্রোল অল্ট আর শিফট এস দিলে হয় না? হ্যাঁ হবে, এটা তো শর্টকাট। ও আচ্ছা। আচ্ছা, এখন আমরা এটাকে সেভ করব, তো সেভ দিলাম, এটা সেভ হয়ে গেল। এখন যদি আমরা একটু প্রিভিউ দেখি, আচ্ছা এখন আপনার একটা কি ঠিকঠাক মতো আছে, যে আগে আপনার কি মিশে গেছে, আগেরটা ছিল কি এরকম যে এটা আসলে কোনোভাবে এটা হয় না। তো এটা কি ঠিক আছে, যে আপনার একটা এখন আপনি এটা কোথাও একটু পোস্ট করতে পারেন যে না এই কাজগুলো আমি করছি, এইভাবে দিয়ে দেবেন। ঠিক আছে, তো এখন আপনাদের যতটুকু দেখাইলাম আশা করি মোটামুটি বুঝতে পারছেন। আর ব্যাকআপটাও পাবেন, সমস্যা নাই। যদি মিস করে থাকেন, অনেকে আসলে আসছে চলে গেছে, মিস করছে। তো এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যে এখানে সমস্যা আছে বা কোথাও কি। আর সফটওয়্যারের ব্যাপারে কতটুকু কি ভাবলেন এতক্ষণে? জি জি সফটওয়্যার ইনস্টল করার পরে যখন প্র্যাকটিস শুরু করব তখন বুঝতে পারবো। হ্যাঁ, এখন নেক্সট ক্লাস আমরা আগামীকালকে আবার সেম টাইম। ঠিক আছে, কিন্তু এখন এই মাঝখানে কত ঘন্টার একটা গ্যাপ আছে, এই গ্যাপের ভিতরে কিন্তু আমাকে কাজ দেখাইতে হবে। ঠিক আছে, কাজ যে না দেখাবেন সে কিন্তু পিছনে পড়ে যাবেন, কারণ আপনার প্রত্যেকের কাজ নেক্সট ক্লাস কবে? আগামীকালকে। রাত 8টায়? হ্যাঁ 8টা না 9টায়। 9টা, সরি। হ্যাঁ সেম টাইমে হবে। আর যদি যদি কোনো সমস্যা হয়, যদি আমি যদি কোথাও আটকে যাই বা আসতে পারলাম না, তখন আপনাদের গ্রুপে জানাই দেওয়া হবে, এখানে পোস্ট দেওয়া হবে যে হয়তোবা ক্লাসটা ডিলে হবে। ঠিক আছে, ভাইয়া রেকর্ডটা কই পাবো? রেকর্ডটাও ওইখানেই গ্রুপে পাবেন। আপনারা গ্রুপে একটু অ্যাক্টিভিটি থাকেন, গ্রুপে সময় দিন, একটু আমাদের সাথে থাকেন, মেম্বার টেম্বার অ্যাড করেন, জয়েন করেন, সবাই বেশি বেশি করে জি ইনভাইট করেন। ঠিক আছে, জি আর যে কোনো সমস্যা হলে ওইখানে বলতে পারেন, ওইখানে সুমন স্যার আছে, আমি আছি। ঠিক আছে, আহ, সমস্যা হলে তাদেরকে ইনবক্স করবেন বা কমেন্ট করবেন, তাহলেই পোস্টের নিচে কমেন্ট করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, হুম। আচ্ছা, তো রেকর্ডটা আমি অফ করে দিই এখন।